হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আমাকে স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান। ওকে, আজকে বেসিক্যালি লাইভে আসছি যে ইউটিউব থাম্বনেল ডিজাইন নিয়ে, মানে ইউটিউব থাম্বনেল ডিজাইন কিভাবে করবেন বেসিক্যালি টপিকগুলো নিয়ে, তারপর লাইভ একটা ডিজাইন করে দেখাবো ইনশাল্লাহ কিভাবে মানে ডিজাইনটা রেডি করতে পারেন ফ্রি পিকের জন্য, এবং কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে ডিজাইন নিয়ে কাজ করলে ভালো হয়। বেসিক্যালি এই টপিকগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো, প্লাস আমি লাইভ দেখাবো কীভাবে একটা প্রফেশনাল লেভেলের ডিজাইন আপনারা করতে পারেন। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যদি এখানে যাই ইউটিউবে, সো ইউটিউবে না, আমরা ইয়েতে যাই, গুগলে যেতে পারি। ইউটিউব থাম্বনেল সাইজ, ফার্স্ট অফ অল তো ইউটিউব থাম্বনেল সাইজের সাইজ হচ্ছে যে আপনার 1280 বাই 720 পিক্সেল, রাইট? সো আমরা এখানে একটু নোট ডাউন করে নিতে পারি। ইউটিউব থাম্বনেল সাইজ, ওকে। সো সাইজ হচ্ছে আমার এখানে 1280 বাই 720 পিক্সেল, রাইট? ওকে, বা ইউটিউব থাম্বনেল আমরা এখানে লিখতে পারি। ক্লিয়ার? এটা হচ্ছে তার সাইজ। আমাদের কি কি লাগবে আমি সেগুলো বলে দেবো, বা কোন পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এগুলো নিয়ে কাজ করতে পারি। বেসিক্যালি এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো এবং দেখা দেবো লাইভে একটা ডিজাইন কিভাবে করবেন, এর থেকে আরো বেটার লেভেলের ডিজাইন কিভাবে করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আমি আজকে যতটুকু পারি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। সো আমরা যে ফ্রি পিকে দেখি, আসলে ইউটিউব থাম্বনেল নিয়ে কিন্তু অলমোস্ট 100 এর উপরে কি আছে, ডিজাইন আছে বা ইমেজ আছে, মানে ইমেজ, ব্যাকড্রপ, পিএসডি সব মিলায় ভালো একটা ইয়ে আছে, রিসোর্স আছে। যেমন এখানে পিএইচডি ফাইল যদি আমরা দেখি, এখানে 39,000 পিএইচডি ফাইল আছে, রাইট? পিএইচডি ডিজাইনগুলো যদি একটু দেখি, এই যে দেখেন ইউটিউব থাম্বনেল বেসিক্যালি এই টাইপ হয়, এই যে এরকম এইরকম অনেক কালারফুল, তারপর ইমেজ দিয়ে, স্পেশালি যে টেক্সটগুলো এবং ফন্ট সিলেকশনগুলো ইউটিউব থাম্বনেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপর এই ডিজাইনটা যদি আমরা একটু দেখি, সো এই যে দেখেন 3 ভাইরাল ইউটিউব থাম্বনেল বুস্ট ইউ সিটিআর। সো গ্রান্টেড, এই যে পিছনে তারা কিভাবে ওয়াল মেক করছে, সো এই বিষয়গুলো আজকে আমরা এখান থেকে গ্যাস করতে পারবো, দেখতে পারবো ইনশাল্লাহ। সো এগুলো হচ্ছে বেসিক্যালি ইউটিউব থাম্বনেল। এবং ইউটিউব থাম্বনেলের ক্ষেত্রে যেটা হয়, স্পেশালি এই ডিজাইনগুলো অনেক ভালো চলে ইউটিউব থাম্বনেলের জন্য। এই টাইপ ডিজাইনগুলো মানে পিছনে কালার হবে, ইয়ে হবে, মানে অনেক ডেলাইটফুল টাইপ ডিজাইনগুলা অনেক ভালো ডাউনলোড হয়। আর এইরকম থাম্বনেল, যদিও এটা ইউটিউব কাভার দেয় এখানে, বাট এই টাইপ ইউটিউব থাম্বনেলগুলো খুব একটা বর্তমানে বেশি চলে না, না এটা বললে খুব ভুল এক হবে, কারণ অডিয়েন্স অনুযায়ী এটা কম বেশ হইতেই পারে। ঠিক আছে, অডিয়েন্স অনুযায়ী এটা কম বেশ হইতেই পারে। সো এইরকম একটা ডিজাইন আজকে আমরা করে দেখাবো কিভাবে এইরকম ভালো কিছু ডিজাইন আপনারা করতে পারেন ইনশাল্লাহ।
ওকে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এই যে তার এক্সপ্রেশন, তারপরে যেগুলা, যদিও এগুলা সে পিএইচডিতে করছে, বাট আমি ব্যাকটরে করে দেখাবো, মানে ইলাস্ট্রেটরে করে দেখাবো, যেহেতু ইলাস্ট্রেটরে অনেকেই ইউজ টু আছেন, সো ইলাস্ট্রেটরে আমি করে দেখাবো ইনশাল্লাহ। এই যে ইলাস্ট্রেটর দিয়েও ওই লেভেলের ডিজাইন করা পসিবল, যদিও 100% না হলে 95-98% করা পসিবল। ওকে, এই যে দেখেন ডিজাইনগুলো কীভাবে তারা মেক করছে। সো লাইভে অনেকেই আছেন, আমাকে স্পষ্টভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান, দেখি কি অবস্থা। 1 reaction 6 viewers, ওকে। সো আমরা অনেক ডিজাইন দেখলাম। ফার্স্ট অফ অল ডিজাইনের জন্য আমি প্রিভিয়াস যে কয়েকটা ক্লাস নিয়েছিলাম, যারা একদম নিউ তাদের জন্য আই থিঙ্ক এই ক্লাসটা অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। সো ফার্স্ট অফ অল আমরা যে না দেখে ডিজাইন করতে পারি, এটা একটা পয়েন্ট অফ ভিউ। তারপর আরেকটা হচ্ছে যে আমি অনেকগুলো ডিজাইন থেকে আইডিয়া নিতে পারি, এটা আরেকটা ভিউ হয়েছে। তারপর আরেকটা হইতে পারে যে কি করতে পারি, আমি অনেকগুলো ডিজাইন থেকে আইডিয়া নিয়ে নিব, ঠিক আছে। অনেকগুলো ডিজাইন পাশে থেকে করা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে যে আপনি অনেকগুলো ডিজাইন, মানে যে টপিকের উপর ডিজাইন চাচ্ছেন ওই টপিকের উপর ডিজাইন নিয়ে এসে আপনি জাস্ট তার কন্টেন্ট হোক, তার শেপস হোক, কালার হোক, এগুলো আপনি নিয়ে আসতে পারেন বা কপি করতে পারেন। সো যাই হোক, ইউটিউব থাম্বনেলের সাইজ হচ্ছে এখান থেকে আমরা দেখে নিই কত নিয়েছি, 1280x720 পিক্সেল। সো এখানে 1280x720 পিক্সেল নিয়ে নিলাম। এখানে আমরা দিয়ে দিলাম যে আচ্ছা, এটা রিনেম আমরা পরে করি, যেহেতু এটা আমাদের আবার রিনেম করতে হবে। এটা আমি ফ্রিপিকে সাবমিশন বা সাবমিট করবো। আমি 72 থাকলেও হবে, যেহেতু এটা ওয়েব ভার্সনে, বাট ফ্রিপিকের জন্য আমি এটা রেজুলেশনটা একটু বাড়া দিলাম। 8 GB মোডে থাকবে। তারপরে এখান থেকে আমি ক্রিয়েট করে নিতে পারি। এটা বেসিক্যালি আমাদের যে আর্টবুকটা। সো এইখান থেকে আমরা যেটা করতে পারি, ওকে, প্রথমে একটা শেপ নিলাম, তারপর অবজেক্ট পাথ, অফসেট পাথ। বেসিক্যালি আমরা কি নেব, অফসেট পাথ থেকে আমরা সেফ এরিয়াটা নেব, রাইট। সো সেফ এরিয়াটা বিভিন্ন জন বিভিন্ন সাইজের নিতে পারে, এখানে কোনো ব্লিডের প্রয়োজন নাই। আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এইখান থেকে বেসিক্যালি এই যে আমরা ইচ্ছা মতো নিতে পারি, বাট আপনার টার্গেট অনুযায়ী, মানে আমার চারিপাশ থেকে কতটুকু গ্যাপ থাকবে, কন্টেন্টগুলো কীভাবে থাকবে, ওই বিষয়গুলো মেজার করে আপনি এখানে রাখতে পারেন। আমি এটা -100-এই নিয়ে নিলাম। এটা আপনি 80-70-তে নিতে পারেন, এটা খুব একটা ফিক্সড মান যে এরকম কোনো কিছু না, ঠিক আছে। সো অনেকেই আসছেন লাইভে, সো অনেকেই দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। সিলেটের কি অবস্থা, পানির, আমি জানি সিলেটের পানির অবস্থা অনেক, মানে টাইমলাইন দেখতে পাচ্ছি আর কি, অনেক ভয়াবহ অবস্থা। সো আল্লাহ তাআলা যেন আমাদের খুব দ্রুত, মানে এই থেকে, বন্যার যে উপক্রম থেকে, যাতে রক্ষা করেন ইনশাল্লাহ। আর এমনিতে অনেকেই জয়েন হয়েছেন, কমেন্ট করে জানান আমাকে শোনা যাচ্ছে কিনা। ওকে, সো ইউটিউব থাম্বনেলের জন্য ফার্স্ট অফ অল আমাদের কি কি প্রয়োজন, রাইট। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা প্রয়োজন হবে, সাইজটা আমরা বলে দিলাম, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা যেটা এখান থেকে নিতে যাচ্ছি, ওকে, আমাদের কন্টেন্ট লাগবে, রাইট। কন্টেন্ট অথবা আমাদের হেডিং লাগবে, হেডিং প্রয়োজন, কন্টেন্ট আইদার হেডিং। তারপরে আমাদের যেটা প্রয়োজন হচ্ছে, এর পাশাপাশি হচ্ছে আমাদের কালার, তারপর হচ্ছে ইমেজ সিলেকশন, ঠিক আছে। ইমেজ সিলেকশন, কালার, ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, এটা নিজে মেক করতে হবে ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা। বেসিক্যালি এই কয়েকটা বিষয়ের মানে কম্বিনেশনে আমরা কি করতে পারি, এখানে ভালো একটা বা কোয়ালিটিফুল একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন তৈরি করতে পারি। ওকে, আমি দেখি ইমরান আলম স্যার, ওয়ালাইকুম আসসালাম স্যার, শোনা যাচ্ছে আমাকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। শারমিন আক্তার দিয়া, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, সো স্যার আমরা ক্লাসে মুভ করবো। কি অবস্থা আপনাদের পানির, সিলেটে পানি কমতেছে, এখন কি বৃষ্টি দিচ্ছে? সো আমরা ফার্স্ট অফ অল ইমেজ সিলেকশন করতে পারি। আমি এখান থেকে ইমেজ কিছু ডাউনলোড করে রাখছিলাম, যেহেতু ইমেজ ডাউনলোডের একটা ইস্যু থাকে, একটু এফেক্ট থেকে যায়। সো এই ইমেজ হইতে পারে, ইমেজ এইরকম কিছু আরও বেশ কিছু ইমেজ আপনারা ডাউনলোড করতেই পারেন, ঠিক আছে। সো আমি এটাকে নিয়ে আসি, এটাকে মনে হয় আমার এটার সাথে আবার অনেকে ইমেজ সিলেকশন করে, ভালো বিষয়, ঠিক আছে। বাট ইমেজ সিলেকশনের সাথে এই যে আমার ইমেজটা দেখা যাচ্ছে, ঠিক আছে,
এই যে আমার ইমেজটা দেখা যাচ্ছে, এই ইমেজের পরিপ্রেক্ষিতে পানি তো স্যার গোর বাড়ি ডুবে গেছে। ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সহায় হবেন। এই ইমেজ প্রেক্ষাপটে, মানে ইমেজ প্রেক্ষাপটে আপনার হেডিংটা হওয়া জরুরি। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে আপনি শার্ট পরতেছেন, শার্টের সাথে ডেফিনেটলি আপনি তো লুঙ্গি যদি পরে ঈদের দিন বের হন, বিষয়টা এতটা সুইট করবে না, যদি এটা পরা যায় বাট সুইট করবে না। ঠিক আছে, বাট আপনি ওই যে ইমেজের সাথে কি করতে হবে, ইমেজের সাথে আপনাকে এখানে চেষ্টা করতে হবে যে ইমেজের সাথে হেডলাইন হেডিং এর যে মিল থাকতে হবে, মানে একটা কানেকশন থাকতে হবে। সো এইরকম ইমেজ, যে কোনো ধরনের ইমেজ আপনি ইউজ করতে পারেন। আবার চাইলে আমরা ফ্রি পিকে যেতে পারি। ফ্রি পিকে গিয়ে যদি এখানে আমরা দেই হচ্ছে যে ম্যান ম্যান ইমেজ বা ওয়াও সিলেকশন, এরকম কিছু একটা দিলে আসবে। ফ্রি পিক থেকে আমরা ইউজ করতে পারবো, বাট ফ্রি পিকের যে ইয়ে আছে, প্রোফাইল আছে, ওই প্রোফাইল থেকেই আপনাকে বেসিক্যালি এখান থেকে ইউজ করতে হবে। যেমন এই যে দেখেন এখানে এআই জেনারেটরটা আমরা ফ্রি দিলাম। ফ্রি পিকের প্রোফাইল কোনটা, এটা থেকে দেখতে হবে ফ্রি পিকের প্রোফাইল। ঠিক আছে, এটা দেখেন, এটা স্টকিং, এটা দিয়ে হবে না। এটা মানে ফ্রি পিকে সাবমিশন করতে গেলে আপনাকে ফ্রি পিক থেকেই কি করতে হবে, নিয়ে আসতে হবে ইমেজগুলো। এটা ফ্রি পিকের রুলসে আছে, যেবার যারা জানেন না তারা তাদের রুলস অফ মানে টার্মস যেটা আছে ওই টার্মস থেকে দেখে নিন, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমি দেখতেছি যে কোনটা ফ্রি পিকে, ম্যাক্সিমাম তো হচ্ছে কুক স্টুডিও। সো আমরা মেন ইমেজ এখান থেকে যদি আমরা দেখ হচ্ছে ফ্রি পিকের যে প্রোফাইল আছে ওইখান থেকে বেসিক্যালি আপনাকে নিয়ে আসতে হবে ইনশাল্লাহ। সো এইখান থেকে আসলে ফ্রি পিকের কোন ইমেজগুলো পাওয়া যাবে এটা চিন্তা করতেছি। জাস্ট আমি জানা দিলাম যে এটা আপনারা কি করতে পারেন এইভাবে। এটা দেখেন অন্য কোন স্টুডিও, বিভিন্ন স্টুডিওর এগুলা, এই যে এইটা ফ্রি পিকার, রাইট? তাহলে এগুলো ফ্রি পিকের হবে। যে এই সিরিজ থেকে ফ্রি এটিগুলো কি হবে, ফ্রি পিকের হবে। সো ওই রকম আপনারা কি করতে পারেন, নিয়ে আসতে পারেন। সো এই ইমেজটা যদি আমি নিয়ে আসি বেসিক্যালি, সো এই ইমেজটা যদি আমি নিয়ে আসি যে এটা ফ্রি পিকের মিডিয়াম শর্ট ম্যান, এটা আমি নিয়ে আসি। এটার সাথে আমি হেডিং মেক করে নেব। আজকে দেখাবো আমি কিভাবে হেডিং আপনারা মেক করতে পারেন। শামসুর রহমান চৌধুরী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, হ্যাঁ ঈদ মোবারক। কেমন আছেন সবাই? সো এটা আস্তে আস্তে একটু নেট লোডিং নিচ্ছে, এগুলাকে আমি ক্লোজ করে দিই। লাইভ স্ট্রিমে নেট একটু ইস্যু করার কথা। এটা দিয়ে আমরা হয়তো একটা মেক করতে পারবো, রাইট? সেটা আমি পিএনজি করে নিলাম। এটাকে পিএনজি করে নেই। পিএনজি হয়ে গেছে। আমি অরিজিনাল ভার্সনটা দেখি, পিএনজি ভার্সনটা দিই, ঠিকঠাক আছে। ডাউনলোড পিএনজি দিয়ে দিলাম। এটা চাইলে আমরা কি করতে পারি, ইউজ করতে পারি, রাইট? সো এখান থেকে এটাকে আমি নিয়ে আসি। ওকে, ইমবেড করে দিলাম, এটাকে পজিশন সেট আপ করলাম। ইমেজটা ক্রপ করে নিই, রাইট? ইমেজটাকে ক্রপ করে নিলাম। ওকে, ইমেজটাকে একটা সেট আপ পয়েন্ট, সেন্টার অফ পয়েন্ট। আমরা চাইলে ওই যে আমি ইউআইতে যেটা করে থাকি আর কি, আমরা ইউআই এক্সে এইভাবে চাইলে আমরা মেক করতে পারি। অফসেট স্প্লিট ইনটু গ্রিড থেকে প্রিভিউ 2 3 4 5, তখন আমাদের যে কন্টেন্ট অ্যারেঞ্জমেন্ট এগুলোর প্লেসমেন্টগুলো আর একটু স্মুথ হবে এবং পারফেক্ট হবে। এবার যে করতে হবে এটা ফিক্সড কিছু না আসলে, ঠিক আছে? বাট আপনি চাইলে করতে পারেন। আমি মেক গাইড করে দিলাম, তখন আমাদের কন্টেন্ট প্লেসমেন্টগুলো একটু বেটার হয় আর কি, বা পজিশনগুলো চাইলেও কিন্তু আপনি খুব ভালোভাবে করতে পারবেন। সো মনে করেন আমরা এতটুকুতে রেখে দিলাম, এই যে এই এরিয়ার ভিতরে, সেফ এরিয়ার ভিতরে রেখে দিলাম। আমরা চাইলে আর একটু বড় করতে পারি। এই পাশে আমার হয়তো বা লেখা থাকতে পারে, তাহলে আমার এগুলো কি নেই, প্রয়োজন নেই।
যেহেতু একটা হেডফোন নিয়ে তার একটা মানে অঙ্গভঙ্গি আসছে, সো আমরা হেডফোন রিলেটেড কোনো একটা হেডিং তৈরি করতে পারি, রাইট? সো হেডফোন রিলেটেড আমরা হেডিং তৈরি করার জন্য আমি যেটা রিকমেন্ড করবো চ্যাট জিপিটি থেকে। সো চ্যাট জিপিটি থেকে আমরা বেসিক্যালি এখানে আসতে পারি, আসার পরে হয়তো বা সার্চ করতে লিখতে পারি যে আই নিড আই নিড আই নিড সাম 10 লিখে বলেন, আই নিড সাম হেডলাইন ফর হেডফোন সেলিং বা সেল হেডফোন সেলস, এইরকম কিছু আমরা লিখে দিই। সো এই যে দেখেন আসতেছে বিভিন্ন হেডিং। অনেকে আছে না যে কি করে ফ্রি পিকে সাবমিট দেবে এগুলা থেকে, যে হাউ টু গেমিং ব্লগার বা ইউটিউব থাম্বনেল। আমরা এখানে আসি হেডফোন, সরি এই যে হেডফোন, এখান থেকে আমরা সার্চ করতে পারি। অনেকে আছে যে যেগুলা থেকে দেখে মানে আইডিয়া নেয় বা ওইগুলোর মতো হুবহু রেখে দেয়, সেই রকম অনেককে দেখা যায়, রাইট? বাট আমরা চাইলে কি করতে পারি, যে ইয়ে থেকে চ্যাট জিপিটি থেকে এইভাবে আমরা তৈরি করে নিতে পারি বা তাদের থেকে আমরা আইডিয়া নিতে পারি হেডিং এর জন্য। সো হেডফোন ডিলস ইউ ক্যানট মিস, তারপর হেডফোন সেলস এক্সিবিশন, সব হেডফোনস অন সেল ডে, তারপর হেডফোন সেল ইভেন্ট, এখানে আরও কিছু আছে আনলক। আমরা যেটাকে রিক্রিয়েট দিই তাহলে রিজেনারেট থেকে আবার ক্রিয়েট হবে। সেম লাইক আমরা বাংলা ইয়েগুলা তৈরি করে নিতে পারি, এটা আমাদের জন্য অনেকটা মানে ভালো হবে। আপনি চাইলে কিন্তু এখান থেকে দেখেন। সো ম্যাসিভ ডিসকাউন্ট অফ elevate your listening experience with our headphone sales, had the difference premium headphones at discount prices। এইটাকে আমি কয়েকটাকে আমি শর্ট লিস্টেড করি আমাদের হেডিংয়ের জন্য আমি চুজ করি, তারপর এখান থেকে যে কোনো একটা নিয়ে নিব বা একটু মানে মডিফাই করতে পারি। experience music like never before with our headphones sale, exclusive deals on high quality headphones, not a bad, এটা ভালো। ডোন্ট মিস আউট, এটাকে আমি চাইলে হয়তো বা সেকেন্ডারি হিসেবে আমি ইউজ করতে পারি, ঠিক আছে? সেকেন্ডারি হেডলাইন বা ছোট একটা হেডলাইন টাইপ কিছু হিসেবে আমি ইউজ করতে পারি। লিমিটেড টাইম অফার, এইটাকে আমি চাইলে মানে আমি কন্টেন্ট রেডি করতেছি, আমার কন্টেন্ট কী কী আমি এখানে ইউজ করব বা কন্টেন্ট আমরা কী কী এখান থেকে ইউজ করতে পারি। সো এইখান থেকে আমরা নিয়ে নিলাম সাউন্ড ডিলস, তারপর বেস্ট সেলিং হেডফোনস, বেস্ট সেলিংস, ওকে। এইগুলোকে আমি এখান থেকে সিলেকশন করলাম, এগুলো আমার কন্টেন্ট আকারে আমাকে হেল্প করবে, যে থাম্বনেলের জন্য আমাকে কিভাবে এটা হেল্প করতে পারে। সো অনেককে দেখতে পাচ্ছি আজকে, সবাইকে ঈদ মুবারক। সিলেটের অবস্থা, পানি কি কমতেছে না বাড়তেছে? একটু কমেন্ট করে জানান সিলেটে যারা আছেন, ঠিক আছে? একটু কমেন্ট করে জানান। বাড়তেছে আরো? বৃষ্টি কি এখনো কন্টিনিউ আছে? দাবি জয়। আচ্ছা, সো আমরা এখান থেকে নিলাম প্রিমিয়াম হেডফোনস অ্যাট ডিসকাউন্টেড প্রাইস বা এক্সক্লুসিভ ডিলস অন হাই কোয়ালিটি, দুইটা থেকে যে কোনো একটা নিয়ে নিলাম। এইটা আমি আপাতত সিলেকশন করলাম, ঠিক আছে? অনেকে বলে যে স্যার কি ফন্ট সিলেকশন বা ফন্টের কিছু লিস্ট দিলে নাম দিলে ভালো হইতো। সো আমি তাদের জন্য একটা রিকমেন্ডেশন করি। আসলে আমরা যখন ডিজাইন করতে যাই তখন আসলে আমরা অনেক কিছু মানে চিন্তা ভাবনা করি বা আমরা মনে করি খুব যেগুলো আমাদের রিসোর্স আছে এগুলো যেন আমরা ইউজ করে ফেলি এইরকম। বাট আমি বলবো একটু রিসার্চ করেন, আপনার তো আছে রিসোর্স, রাইট? শারমিন আক্তার দিয়া, গতকালকে পানি আমাদের উঠানে ছিল, আজকে ঘরে ঢুকে গেছে, আল্লাহ যেন দ্রুত সলিউশন করে দেন ইনশাল্লাহ। ওকে, এই যে দেখেন থাম্বনেল গুলার কিন্তু এখান থেকে আমরা কি নিতে পারি, তারা কোন কোন ফন্ট ইউজ করছে, ঠিক আছে? যেমন আমি সেম নিশে যাই, সেম নিশে যাওয়াটা আমাদের জন্য বেস্ট হবে। যেমন তাদের এখানে কোন কোন ফন্ট ইউজ করছে যদি আমরা পাই তাহলে তো ফাইন। যেমন মনস্যাট ইউজ করছে, এটা আছে। তারপর আমরা এই ফন্ট নিতে পারি, অ্যান্টন, তারপর গুগল স্পেসম্যান, এটা আছে মেবি আমার কালেকশনে, গ্লোবি, তারপর ইম্প্যাক্ট, তারপর বেসিকো। এই যে দেখেন অনেক কিন্তু ফন্টের এখানে কালেকশন পাওয়া যাচ্ছে তার এখান থেকে। সো ওইভাবে আমরা কি করি, গ্রেড ভাইব আছে এখানে, সো ওইভাবে আমরা বেশ কিছু ফন্ট ইনস্টল করে নিতে পারি। গ্যাট ফন্ট
এই যে দেখেন ডাউনলোড হল, তারপর ওকে ভালো কনসিডার ডাউনলোড হল, ডাউনলোড সাকসেসফুলি। গুগল ফন্টস থেকে আমরা কি করতে পারি, এগুলো ফ্রি, এগুলো আমরা ডাউনলোড করে নিলাম। ওকে, এইটা হচ্ছে ইম্প্যাক্ট, রাইট? সাবস্ক্রাইব করতে পারবো না, সময় ইস্যু। সো এই যে এই ফন্টটা ভালো, স্পেসিফিকো। তারপর এটা ভালো, লাকিয়েস্ট গাই। স্যার সিলেটের অবস্থা খুব খারাপ, আজ সন্ধ্যার পর থেকে, আর সন্ধ্যার পর থেকে নেই। বৃষ্টি কমলে পানি কমে, আর বৃষ্টি হতে থাকলে পানি বাড়ে। বাট সিলেটে অনেক জায়গায় স্যার এখানে পানি বাড়তেছে। আসলে এটা প্রশাসনের নজর দেওয়া উচিত, প্রতি বছর কেন বৃষ্টি বৃষ্টি হইলেই মানে পানি চলে আসে। এই পানি তো মানে ইস্যু করবে ইন ফিউচার। 2022-এর বন্যায় অনেকে এখনো যে হ্যাম্পার হয়েছে ওইটাই রিকভার করতে অনেকে হিমশিম খাচ্ছে। সো ওকে, এইভাবে আমরা কি করতে পারি, বেশ কিছু গ্রেড ভাইব থাকার কথা আমার এখানে। তারপর আমি দিয়ে দিলাম ডাউনলোড ডান্সিং স্ক্রিপ্ট। এইভাবে আমরা কি করতে পারি, যে কোনো একটা ইয়েতে গিয়ে ডিজাইনে গিয়ে এখান থেকে আমরা বেশ কিছু ফন্ট ডাউনলোড করে নিতে পারি। দেখেন সব কিন্তু গুগল ফন্টস থেকে ইউজ করছে। সো গুগল ফন্টসে গিয়ে আপনাকে আবার রিসার্চ করতে হবে না। সো ফন্ট ইনস্টল প্রসেসটা আমরা জানি। তারপর আমি একটু দেখা দিচ্ছি, লাইক আমি এখান থেকে কোনটা কোনটা নেব, আমি এখান থেকে আমি সবগুলোই দেবো। পরবর্তীতে আমি এখান থেকে প্যাসিফিকোটা দিই, এখান থেকে যে এখান থেকে ডাবল ক্লিক ইনস্টল দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে আর এক্সট্রাক্ট করতে হবে না। আমরা নাকি এক্সট্রাক্ট করে ট্রাই করি, বাট এটাকে আর এক্সট্রাক্ট করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে যে দেখেন ইম্প্যাক্ট, ওকে ইম্প্যাক্ট ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, এই যে জাস্ট এখানে থাম্বনেইলে যে তার এখানে থাম্বনেইলে ডাবল ক্লিক করে তারপর ইনস্টল দিলেই অলরেডি এটা আছে, সেটা প্রয়োজন নেই আমাদের। ওকে, এইভাবে বেসিক্যালি আমরা কি করতে পারি, ডাউনলোড করে নিতে পারি। যে লাকিয়েস্ট এই ফোনটা ভালো আই থিঙ্ক। সো এইভাবে আমরা চেষ্টা করব যে আমরা ফোনগুলো ইনস্টল করে নিতে। সো ভেরি ইজি প্রসেস অ্যান্ড মেথড। সো আই থিঙ্ক এটা সবাই পারবেন, খুব কঠিন বিষয় না। আগেও তো অনেকে এটা নিয়ে নিলাম, কভার বাই গ্রেস। ওকে, আমি আর নিচ্ছি না, এটাতে আমি পরে আসতেছি। ফার্স্ট অফ অল আমাদের কি কি করতে হবে, রাইট? এখানে আমরা যদি একটু আসি, আমি এখানে নোট করছিলাম আমাদের কি কি লাগবে। কন্টেন্ট হেডিং আমি পেয়ে গেছি, রাইট? তারপর কালার লাগবে, কালার পাচ্ছি, সমস্যা নাই। ইমেজ সিলেকশন পেয়ে গেছি। আমাদের ব্যাকগ্রাউন্ড ইফেক্ট মেইন, মানে থাম্বনেইলের ক্ষেত্রে মূল যে বিষয়গুলো, ঠিক আছে, থাম্বনেইলের ক্ষেত্রে মূল বিষয়গুলো হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা কতটুকু ইম্প্যাক্টফুল হবে, ঠিক আছে, এই বিষয়টা হচ্ছে মূল পয়েন্ট। এই পয়েন্টটা যদি আপনি ডে বাই ডে ডেভেলপ করতে পারেন, তাহলে এখান থেকে দেখবেন যে আপনার মানে ইউটিউব থাম্বনেইলের ক্ষেত্রে অনেক বেশি মানে কি বলা হয় যে অনেক বেশি জাঁকজমক লাগবে। স্পেশালি এই টাইপ থাম্বনেইলগুলো এখন চলে না, ঠিক আছে, এই যে এই টাইপ, হ্যাঁ এই টাইপ একটু ভালো চলে। সো ওইভাবে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। সো আমি একটু থাম্বনেইলটা মেকিং করি, দেখি কীরকম থাম্বনেইল। আসলে আমার লাইভ ক্লাসগুলোতে বা আমার কখনো এগুলো প্ল্যান থাকে না, আমি আসলে কিভাবে ডিজাইন করব বা কোনো সময় প্র্যাকটিস করা এরকম কোনো ইস্যু থাকে না। যে বা যারা প্রিভিয়াসলি ক্লাস করছেন তারা বলতে পারবেন। সো মনে করুন যে আমি এটাতে গেলাম, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করতে হবে, তার আগে আমি কালার নিয়ে একটু কাজ করি। কালার যেহেতু কখনো কোনো জায়গা থেকে কি হয় না, কপি কোনো ইস্যু থাকে না। সো আমি এখান থেকে কালারের জন্য প্লেট নিয়ে নিলাম। আর এই যে হেডফোন রিলেটেড দেখেন রেড আর ইয়েলো, রেড টাইপ ইয়েলো, তারপর ইয়েলোটা পাওয়া যাচ্ছে হেডফোনের জন্য। এখানে কিন্তু ইয়েলো অরেঞ্জ পাওয়া যাচ্ছে, এখানে ইয়েলো পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে এখান থেকে এটাতে ইয়েলো আছে, এটাতে রেড আছে, এটাতে রেড আছে। সো ওই রিলেটেড আমি তাইলে আমরা যেটা মানে মেজর যে কালারগুলো পেয়েছি এগুলো হচ্ছে রেড অ্যান্ড ইয়েলো। সো আমি এখান থেকে রেড নিলাম, ফাইন। আমার সেকেন্ডারি কালার যেটা রেড, আমার প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার হতে পারে আমার ইয়েলো। মানে এই দুইটা মিলে করবো না, এই দুইটা থেকে আমরা ট্রাই করতে পারি
এখান থেকে আমরা ব্ল্যান্ড করে নিলাম, ব্ল্যান্ড স্টেপ 8। ওকে, কন্ট্রোল অল্টার ভি, এটাকে আমি একটু ডার্ক করে দিলাম। এইটার আমি আই থিঙ্ক শেড ভার্সনটা আমার না নিলে চলবে, আমি জাস্ট প্রিন্ট ভার্সনটা নিয়ে নিলাম, ভালো হবে। আচ্ছা, আর এটা থেকে আমি ওকে কালার সিলেকশন ইয়েলো, ইয়েলো, সরি ইয়েলো। ওকে, এটাকে আমি হোয়াইট করে দিই। মানে কালার সিলেকশন আমরা কিভাবে করতে পারি, যেটা আমরা কালার এটার সাথে আমার কাছে মনে হচ্ছে এটা গ্রে কালারটা, তার লেটার শেডটা নিতে পারি আমরা, শেডটা নিয়ে নিলাম। আর এটাতে আমরা টিন টুন শেড। ওকে, এখন আমরা আরেকটা ভার্সন নিতে পারি, সেটা হচ্ছে 2 কালারের কম্বিনেশন, রাইট? 2টা কালারের কম্বিনেশন নিলাম। এখন আপনি আপনার গ্রাডিয়েন্টটা মেক করতে পারেন, মানে প্রফেশনাল যতটুকু পারা যায় প্রফেশনালি করার ট্রাই করেন। পিএইচডিতে হইলে সেটা আরও ভালো হইতো, বাট আমি ট্রাই করতেছি যে পিএইচডিতে না গিয়ে কী করা যায় এখান থেকে, যাতে আমরা পিএইচডির মতো করি। আমি বলতেছি না যে পিএইচডির মতো 100% হয়ে যাবে, দ্যাটস মানে এইরকম আসলে বিষয়টা না। এখানে আমরা কি করতে পারি, পিএইচডির মতো না করে আমরা এখান থেকে চাইলে পিএইচডির মতো করে, হয়তো সেটা 90% হইতে পারে, 80% হইতে পারে, কারো 70% হইতে পারে, কারণ ইফেক্টের জন্য পিএইচডি ওয়াল ইজ বেস্ট। ওকে, আমি এখান থেকে রেড কালার নিলাম, তারপর হালকা একটা রেড, তাদের একটা কম্বিনেশন তৈরি হয়েছে। ওকে, আমি একটা অরেঞ্জ তৈরি করে নিলাম, মোটামুটি একটা কালারের ভাইব্রেন্ট আসছে। আবার চাইলে আমরা এখানে দেখি এই কালার নিয়ে আসতে হবে, বা এই কালারে পছন্দ হলে রাখবেন, নয়তো ফেলে দিবেন। ট্রাই তো করতে পারেন, ট্রাই করলে তো কোনো সমস্যা নেই, টাকা পয়সা লাগতেছে না ট্রাই করতে, রাইট? ওকে, এটা একটা নিলাম। আরেকটা আমরা নিতে পারি, যেহেতু আমি রেড ট্রাই করব, সো আই থিঙ্ক আমার একটু ডার্কে যাওয়া উচিত, একটু ডার্কে যাওয়া উচিত। আর এই কালারটাকে আমি রিমুভ করে দিলাম, 1 কালার সাইড বা 2 কালার সাইডে আমি রাখতে পারি। এই কালারটা হয়তো আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি, সো রিভার্স করে দিলাম এখান থেকে। ফাইন, দেখা যাক কতটুকু ভালো হয়। এটাকে রেডিয়াল করে দিলাম, ভালো হলে রাখবো, নয়তো ফেলে দিব, সহজ কথা। আপনি ডিজাইনার আছেন, আপনার পছন্দটাকে এখানে অ্যাপ্লাই করেন। ওকে, ঈদ তো শেষ, ঈদের আমেজ কাটিয়ে এবার কাজে ব্যাক করেন, প্রচুর কাজ করতে হবে। ফ্রিল্যান্সারদের সারা বছর ঈদ থাকে। ওকে, মনে করেন এইরকম কিছু একটা আই থিঙ্ক ক্রিয়েট করে নিলাম। আপনার ফ্রিল্যান্সারদের ঈদ হইলেও বাসার ভিতরে থাকবেন, ঈদ না হলে বাসার ভিতরে থাকবেন সমানে। বাট সিলেটের মানুষদের জন্য তো এবার অবশ্যই কষ্ট লাগতেছে, যেহেতু এটা আমার মাদারল্যান্ড, মাতৃভূমি। ওকে, এইরকম আরও এটা চেঞ্জ হবে, ঠিক আছে? আমরা ফাইনাল হয়তো বা এটা থেকে আরও বেটার আউটপুট পাবো, বা আউটপুট দেখি কীরকম আসলে আসে। সো এখান থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে আপনার ইমেজ, তারপর হচ্ছে এখান থেকে দেখি এটাকে এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। কালার চুজিংটা এখানে একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে। ইমেজটা ওকে, আপাতত রেখে দিলাম, পরবর্তীতে হয়তো আপডেট হবে, নয়তো এটাকে আমরা ফেলেও দিতে পারি। দেখা যাক এটাকে ফাইনালে কোন ইয়েতে নিতে পারি। এখন মূল যে পয়েন্ট, ঠিক আছে, মূল যে পয়েন্ট হচ্ছে ডিজাইনের, সেটা হচ্ছে যে আমরা ডিজাইনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা, মানে ইউটিউব থাম্বনেইলের ক্ষেত্রে মূল যে পয়েন্টগুলো থাকে সেগুলো হচ্ছে ডিজাইনের ব্যাকগ্রাউন্ডগুলোকে আপনি যত বেশি অ্যাস্থেটিক করতে পারেন, হাই লেভেলের করতে পারেন, এইগুলো হচ্ছে আপনার মূল পয়েন্ট। সো আমি এখান থেকে কিছু দেখি, ট্রাই করি পারি কিনা ব্যাকগ্রাউন্ডে কিছু তৈরি করার জন্য। ইলাস্ট্রেটর থেকেই অনেক কিছু করা যায় না যে এরকম কিছু না, ঠিক আছে? সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। আমি 2টা
ওকে, ইফেক্ট, স্টাইলাইজ, বা আমরা ইফেক্ট গ্যালারিতে যেতে পারি। ইফেক্ট গ্যালারিতে গিয়ে আমরা এখান থেকে ট্রাই করি সামথিং ভিন্ন কিছু ট্রাই করতে পারি এখান থেকে, দেখি আসলে কীরকম দেখায়। ব্রাশ স্ট্রোক আমি অ্যাপ্লাই করতেছি, মানে অ্যাপ্লাই করে করে দেখেন আপনার সাথে কোনটা সুইট করে। সুইট করলে রাখবেন, না তো ফেলে দিবেন। সহজ কথা। এগুলা বানাইছি কি জন্য? ফেলে দেওয়ার জন্য না, এগুলাকে আমরা একটু কাট শার্ট করি, একটু রিলেভেন্সটা রাখা ট্রাই করি, তাহলে ভালো লাগবে। মানে চাচাতো ভাই খালাতো ভাই। ওকে, ইফেক্ট, ইফেক্ট গ্যালারি থেকে একটু ট্রাই করি, দেখি এখন। আর রাফ পেস্টাল যেটা আছে, এটা আমি স্কেলিংটা একটু ইনক্রিজ করলাম, পাশাপাশি হচ্ছে রিলিফটা দেখি, রিলিফটা ইনক্রিজ করে কেমন লাগে। এটা লাইটটা হচ্ছে বটমে, দেখেন যেমন আমি বটম লেফট দিলাম, লেফট, তারপর হচ্ছে টপ, ঠিক আছে, উপর দিকে যাবে, রাইট, ডান দিকে, মানে চেঞ্জ হচ্ছে, তার মুভমেন্ট কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে এখান থেকে। সো আমি এখান থেকে আই থিঙ্ক টপটা ইউজ করতে পারি, যেহেতু আমার শেপটা হচ্ছে মানে লেফট থেকে রাইটে, সো এটা ইউজ করতে পারি। স্ট্রোক লেন্থ দেখেন, স্ট্রোক লেন্থ যখন আমি বাড়াচ্ছি তখন কি হচ্ছে, তার চারিদিক থেকে একটা অবয়ব তৈরি হচ্ছে, রাইট। সো আমি এটাকে এত বেশি না দিয়ে আমি 20 দিয়ে দিলাম একটা। তারপরে স্ট্রোক ডিটেলসটা দেখেন, এই যে এটাকে আমি একটু কমাই দিলাম, এটাকে আমি 222, আর এটা হচ্ছে ক্যানভাস, দেখেন ব্রিক, ব্রিকটা যদি আপনি দেন, তারপর বালক, তারপর হচ্ছে ক্যানভাস, তারপর হচ্ছে স্যান্ডস্টোন। স্যান্ডস্টোনটাও খারাপ না আই থিঙ্ক, বাট ব্রিকটা আমি নিতে চাচ্ছিলাম, রিজন আছে। আচ্ছা, স্যান্ডস্টোনটা আমি নিয়ে দেখি। সো মোটামুটি আমার সব কিছুই রেডি এখানে। দেন ওকে, এটা বোঝা গেলে হবে, দেখি এটা এখন, এটা কালার আমি চেঞ্জ করে দিই। আবার কেন অ্যাপ্লাই করব? একটা বিষয় দুইবার তো অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, রাইট? ওকে, এখন আমি এটা থেকে একটা স্ট্রোক নিতে পারি, 2 পিটি একটা স্ট্রোক, এইখান থেকে 2 পিটি। ওকে, এটাকে চাইলে আমরা দুইভাবে কাজ করি, যেমন এটাকে আমরা একটা প্যাটার্ন মেক করে ফেললাম, Ctrl+C Ctrl+F, দেন এটাকে প্যাটার্ন। আচ্ছা, এটা স্ট্রোকে হয়ে গেছে, এই যে দেখেন এইরকম একটা অবয়ব আসছে, রাইট? সো এটাকে আমরা এইভাবে না নিয়ে আমরা আর একটু এটাকে এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে নিই, গ্যাপ আছে, এটাকে আনচেক করে দিন, না তো এগুলো মিলাইতে পারবেন না, ঝামেলা করবে। তাদের স্ট্রোকটা বাড়া দিলাম 3 পিটি। আমাদের এটা জাস্ট আমরা দেখি আমাদের কতটুকু প্রয়োজন। তাহলে আমরা প্যাটার্ন ওয়াইজ এটাকে ইউজ করতে পারি আবার নর্মালি, এই যে এটাকে যদি আমরা প্যাটার্ন ওয়াইজ ইউজ করে থাকি, সো এটা আবার স্ট্রোকে চলে গেছে, বাট এটা পারফেকশনটা আসে নাই। দেন আমরা কি করতে পারি, এটাকে সেম লাইক Ctrl+D, অনেকেই আছেন লাইভে, এগুলা নিয়ে ইফেক্ট নিয়ে কাজ করলে একটু স্লোলি কাজ করবেন, নয়তো নট রেসপন্ডিং দিয়ে যে অনেকগুলা হয়ে গেছে, তো যার জন্য আপনাকে তারা বের করে দিতে পারে, বা অনেক সময় দেখবেন কিক আউট করে দিতে পারে সফটওয়্যার থেকে। সো আমি এটাকে জাস্ট একটু এই পাশে নিয়ে আসছি, আমি একদম বিগিনার লেভেল থেকে দেখাচ্ছি, ঠিক আছে? অনেকের কাছে এটা মনে হইতেই পারে যে মানে এগুলো তো পারি, ঠিক আছে, এগুলো আপনি পারেন, সো আপনার জন্য এই ভিডিওটা বা আপনার জন্য এই লাইভ ক্লাসটা না, জাস্ট হচ্ছে একদম বিগিনার যারা আছে তাদের জন্য, তারা কিভাবে এটা নিয়ে কাজ করতে পারবে বেসিক্যালি ওই বিষয়গুলোই মূলত আমি এখানে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে রুবেল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে স্যার, দেখতে থাকেন, লাস্টে আমরা দেখি এন্ডিংটা কি হয় আসলে, কারণ এখানে হচ্ছে এন্ডিংটা ফ্যাক্ট। স্টার্টিং অনেক সময় অনেক কিছু বোঝা যায় না ডিজাইনে, মানে ডিজাইনের হাফ গতি কোন দিকে যাচ্ছে, কোন দিকে তার পজিশন যাচ্ছে, এই যে দেখেন এটা বারবার এখন আমাদেরকে প্যারা দেবে। বলতে চাচ্ছিলাম
অ্যাডোবি স্টক থেকে উইন্ডো দিতে যাচ্ছিলাম। শাকিল আহমেদ অ্যাডোবি স্টক থেকে উইন্ডো দিতে যাচ্ছিলেন, সো আপনি ইয়ে করেন, এই তো পেওনিয়ার কানেক্ট করেন অ্যাডোবি স্টকে, তারপর ওইখান থেকে আপনি জাস্ট ওই কানেক্ট করে নর্মালি একদম নর্মাল প্রসেস, $25 মেবি, $25 হইলে মেবি উইন্ডো দেওয়া যায়। সো এখান থেকে নর্মাল প্রসেসে উইন্ডো দেওয়া যায়, জাস্ট পেওনিয়ারটা কানেক্ট করবেন, দ্যাটস ইট। আর আহামরি কোনো ইস্যু নাই এটাতে। ওকে, আমি কন্ট্রোল এটাতে দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা চাইলে তার এই যে মুড চেঞ্জ করে নিতে পারি। এইটা মনে হচ্ছে আমার কাছে অনেকটা বেটার হইতে পারে, ডার্কেন। আচ্ছা, আমি মাল্টিপ্লাইতে যাই একটু, আমি চাচ্ছি ওয়েবটা দেখার জন্য, বাট টেক্সচারটা আই থিঙ্ক একটু বেটার হওয়া উচিত ছিল। ওকে, এটাকে আমি লক করে দিলাম। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে আরও কিছু মেক করতে হবে, যেটা অনেক বেশি এটার সাথে সুইট করবে বা দেখতে ভালো লাগবে, বা দেখি কীরকম একটু ভালো ব্যাকগ্রাউন্ড মেক করা যায়। সো ব্যাকগ্রাউন্ড মেক করার জন্য আমরা যেতে পারি ইফেক্টে টেক্সচারে যেতে পারি, ঠিক আছে। এই যে টেক্সচার, এই যে এগুলা চাইলে আমরা ইউজ করতে পারি। এই যে প্যাচওয়ার্ক থেকে যেটা আছে, এই যে রিলিফ থেকে একটু রিলিফটা ইনক্রিজ করে দেন। তারপরে এখান থেকে প্যাচওয়ার্ক, এখান থেকে আমরা চাইলে আবার এই যে চেঞ্জ করতে পারি, বাট আমি এটাতেই থাকি। স্কোয়ার সাইজগুলা আর একটু ইনক্রিজ করে দিই, রিলিফ, দেখি কতটুকু এটাতে আসে। এক্স্যাক্টলি মানে যতটুকু ফুটে ওঠার ততটুকু উঠতেছে না আসলে, এটা হচ্ছে ফ্যাক্ট। এই জন্য আমরা কি করতে হবে, চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আমাদের স্কেলিংটা বা আমরা যেটা ইউজ করতে যাচ্ছি, এই যে টাইল সাইজটা আমি নিতে পারি। এইটা আমার কাছে মনে হচ্ছে, রিসেন্টলি টাইল সাইজ দিয়ে একটা প্রজেক্ট করছিলাম ক্লায়েন্টের ফাইবারে, টাইলসের প্যাটার্ন সে চায়, সো এখান থেকে আপনি চাইলে ইউজ করতে পারেন। সো আই থিঙ্ক আগেরটা তুলনায় আমরা যেটা ম্যানুয়ালি মেক করছি ওইটার তুলনায় এটা বেস্ট। এই জন্য আমি বলি, যখন ডিজাইন করবেন একটা ডিজাইন, ওকে রুবেল আহমেদ, হ্যাঁ চিনতে পারছি স্যার, চিনতে পারবো না কেন, মোটামুটি সবাইকে চিনতে পারি। তাবলিগে ছিলেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, দোয়া করিয়েন আমার জন্য। সো ওকে দিয়ে দিলাম, যেন ফ্রিতে অনেক রিসোর্স বা অনেক জ্ঞান আপনাদের সাথে শেয়ার করতে পারি ইনশাল্লাহ। এই দোয়াটা করি আমি সবসময়, সুস্থ যেন থাকি। এই যে এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক ভালো একটা ইফেক্ট বা তৈরি হয়ে গেছে, রাইট। অ্যান্ড এটাকে আমরা আরও ডেলাইটফুল কীভাবে করতে পারি সেই বিষয়টা আমি একটু দেখি। মানে অনেকে আছে না এইভাবে তৈরি করে, এগুলো কীভাবে তৈরি করে, জাস্ট নর্মাল, এটা খুব মানে রকেট সায়েন্স না, গ্রাফিক ডিজাইন খুব একটা রকেট সায়েন্স না যেটা আপনারা পারবেন না, এবং এটার জন্য আসলে খুব একটা সময় নেওয়া উচিত না। তবে আমি মনে করি বর্তমানে আমাদের যে পড়ালেখার যে কন্ডিশন, মানে গভর্নমেন্ট থেকে পড়ালেখার পাশাপাশি আসলে এগুলা চালু করে দেওয়া উচিত স্কুল কলেজে। তাইলে স্কুল থেকেই যদি মানে এটা যদি আমি স্কুল থেকে শিখতে পারতাম এই বিষয়গুলো, তাহলে কলেজ লাইফ এসে আমাদের একটা আর্নিং রিসোর্স তৈরি হইতো। ভার্সিটি পাস হওয়ার আগে দেখতেন যে সবাই মোটামুটি বা মিড লেভেলের একটা স্বাবলম্বী হইতে পারতো, ওটাই আর কি। সো আই থিঙ্ক ইন ফিউচার ইনশাল্লাহ গভর্নমেন্ট হয়তো বা সেদিকে ট্রাই করবে, যে মানে এই যে কম্পিউটার বা আইটি সেক্টর নিয়ে হয়তো বা তারা কাজ করতে পারে। এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, বিভিন্ন ইফেক্ট তৈরি করে নিতে পারি। আর ফ্রিল্যান্সিংটা বর্তমানে হয়ে গেছে বেসিক্যালি ওই যে আমাদের ইয়ের মতো, পড়ালেখার মতো আর কি। অনেক অনেক বেশি সময় নিচ্ছে, অনেকে আবার কম সময় দেখা যাচ্ছে মানে শিখাই দিচ্ছে। দুইটাতেই আর কি মানুষ এখন দ্বিধাদ্বন্দ্বে, যারা নিউবি আছে তারা দ্বিধাদ্বন্দ্বে আছে আসলে কোনটা শিখবে বা কোনটা শিখবে না, এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে আছে মানুষ। সো এইটা ব্যাকগ্রাউন্ডে রাখতে পারি আমরা, বেসিক্যালি এটা ভালো হয়েছে আই থিঙ্ক। আর হচ্ছে এর পাশাপাশি যেটা আমরা করতে পারি, এই পাশে হয়তো বা একটু রাফ অ্যান্ড টাইপ আমি কিছু চাচ্ছিলাম। আচ্ছা দেখি এখান থেকে আমরা ইফেক্ট, ওকে রাফ অ্যান্ড, এই যে মানে এখানে কথা হচ্ছে যে আপনার বেসিক কি করতে হবে, যে ইফেক্টিভ টাইপ, ঠিক আছে, মানে যে ইফেক্টগুলো আছে এগুলো আমরা ইউজ করতে হবে, বা এগুলাকে বেস করেই আমাদের এমন কিছু তৈরি করতে হবে যেন ওইটা দিয়ে দেখা যায় দিন শেষে ভালো একটা আউটপুট আসে। কারণ এটার কালার আমরা বেসিকলি কালার নিয়েছিলাম, এখান থেকে এই কালারটা নিলাম, কারণ আপনার কালার ম্যাচিংটা এখন অনেক বড় একটা ফ্যাক্ট।
দেখতে হবে কোন জায়গা থেকে ভালো লাগতেছে, শুধু মানে মেক করলাম ইউজ করে নেব বিষয়টা এরকম না। এখানে আপনার পছন্দকে আপনারা ইউজ করতে হবে, যে আমরা কীভাবে এটাকে পছন্দটাকে এখানে ইউজ করতে পারি। আচ্ছা, আমি ইমেজটা থেকে একটা বিষয় দেখাই। ইমেজ থেকে আমরা এখান থেকে সিলেটিতে যেতে পারি, দেন হাই হাই কঠিন অবস্থাটার এখান থেকে আমরা যে ডিফল্টে যাই, দেখি একটা শেপ প্রয়োজন আমাদের চারিদিকে। শেড অফ গ্রেতে যদি দেখি আমি প্রপার আসে কিনা। আর যারা কাজ করবেন তখন একটু স্লোলি কাজ করবেন। আব্দুল্লাল মামুন, ইনশাল্লাহ স্যার চেষ্টা করবো। ইউটিউব করেন, ঠিক আছে? ইউটিউব করলে আরো বেটার রিসোর্স পাবেন, ঠিক আছে? আমি যে ভালো এমন কিছু না, আমার থেকে অনেক ভালো এই ফিল্ডে আছে। আমার হয়তো মাত্র 6 ইয়ার্স, বাট অনেকের আরো বেশি ইয়ার্সও আছে, মানে এরকমও ফিল্ডে আছে যারা খুব ভালো করতেছে এবং যারা খুব মানে ইউটিউবে অনেক বেটার রিসোর্স দিতেছে পাবলিকদেরকে। বাট আমিও ট্রাই করতেছি যে মানে এখানে ইউটিউবে না পারি, লাইভে তো অন্তত ক্লাস মানে সবাইকে যেন দিতে পারি। সেটা কপি এইভাবে নিয়ে নিলাম। তারপরে এখান থেকে আমরা ইউনাইট না, এটা মেবি এটা ডিভাইড হওয়ার কথা, দেখি কোনটা দিলে প্রপারটা আসে আসলে। মানে তার মতো একটা শেপ আমি নিতে যাচ্ছি। ওকে, এক্স্যাক্টলি এইভাবে আসবে। ওকে, যে হয়ে গেছে। এটা ওকে, এটা সিলিউটি থেকে নেওয়া যায়। তার হাতের এই জায়গাটা একটু দেখেন, ম্যাচিং হয় নাই। তার হাতের এই জায়গাটা একটু ম্যাচিং হয় নাই। এই জায়গাটা কিভাবে ম্যাচ করাইতে পারেন, রাইট? সো আমরা এটার জন্য পেন্সিল টুল, আইদার পেন টুল, অ্যাজ ইউজুয়াল যেটা ইচ্ছা ওইটা ইউজ করেন, যেটাতে আপনি ইউজ টু। সো আমি এখান থেকে নিয়ে আসলাম। ওকে ম্যাম, হয়ে গেছে। তার দুইটাকে ধরেন ইউনাইট করে দেন। ওকে, এন্ড এটা একটা শেপ হয়ে গেছে, রাইট? সো এটাকে আমরা তার পিছনে ইউজ করতে পারি। আমি এটাকে লক করে দেই, ইমেজটাকে উপরে নিয়ে আসি। কথা হচ্ছে এটাকে তো আমরা ইউজ করলেই হবে না। আচ্ছা, এটাকে আমি আরেকটু ট্রাই করি। সিলিজ এটা দিয়ে ট্রাই করতে পারি, এটা দিয়ে ট্রাই করি। এটা দিয়ে ট্রাই করলে যে ভিতরগুলা সমস্যা নাই, ভিতরগুলো আমরা চেঞ্জ করে দিতে পারবো। ওকে, রিলিজ কম্পাউন্ড পাথ, এই তো। বাট রিলিজ কম্পাউন্ড পাথ দিলে যে হাতের গ্যাপগুলা এগুলা থাকবে না। তাহলে এখানে আমাদের মেজার করতে হবে, ঠিক আছে? এখানে আমাদের মেজার করতে হবে কোন গ্যাপগুলা প্রয়োজন। যেমন এই গ্যাপ তিনটা গ্যাপ এখানে মেজর। সো তিনটা গ্যাপ আছে, তাহলে আমাদের এই যে বুকের যে এই পাশগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন আছে। এটা শেপ বিল্ডার দিয়ে আমরা জাস্ট প্লাস করে দিলাম, ঠিক আছে? ভিডিও দেখে কাজ করেন, সেই মুহূর্তে কাজ করে গ্রুপে সাবমিশন দিতে পারেন। ওকে, হাতের গ্যাপটা মেবি এটা হাতের গ্যাপ, এটা হচ্ছে হেডফোনের গ্যাপ, এই দুটা হচ্ছে তার। মোটামুটি এবার একটা আসছে। ভাই অনেক এইরকম থাকে না ইউটিউব থাম্বনেইলের ক্ষেত্রে, রাইট? ওইটাকে এখন আপনি চাইলে কি করতে পারেন, একটা কালার দিতে পারেন। লাইক আমি এরকম একটা কালার দেওয়া ট্রাই করলাম, এই যে কালার কিন্তু এখন আসছে। ওইটাকে আবার চাইলে আপনি স্ট্রোক দিতে পারেন। স্ট্রোক আবার আমরা চাইলে এই কালার থেকে একটু অরেঞ্জ কালার দিলাম, এই যে দেখেন একটা কিন্তু ভাইব আসছে, রাইট? সো এখান থেকে আবার আমরা চাইলে এই যে জাস্ট আমরা স্ট্রোকটাও ইউজ করতে পারি। এটা টোটালি ডিপেন্ড করতেছে আমাদের ওপর, আমরা যেভাবে ডিজাইনকে রাখতে চাইবো ওইভাবেই হবে, এই যে দেখেন। সো আমরা এটাকে এতটুকুতে রাখলাম যাতে দিন শেষে শিফট অ্যাপ দিয়ে আমরা দেখি। ওকে,
এই যে মোটামুটি একটা ভিউজ আসছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়েছে এরকম। এখন আমরা একটু টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করি। আমি বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড নিয়ে আরেকটু ট্রাই করতে পারি আমরা, নট এ ব্যাড এটা। তবে ব্যাকগ্রাউন্ড শুধু ট্রাই করলে হবে না, দিন শেষে ওইটা মানে ভালো লাগতেছে কিনা, ভালো লাগার একটা বিষয় কাজ করতে হবে। আমি উদয় একটা বিষয় মেক করলাম, এখন এইটাকে আমি রাখতে পারি, ঠিক আছে। এখন এটা দেখে মানে আমার একটা আইডিয়া আসছে, সে যেহেতু হেডফোন লাইক, সেটা মিউজিক হইতে পারে, গজল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। সো এটা কিন্তু একটা মিউজিকের বিট কাজ করবে, রাইট। সো ওই যে কনসেপ্ট কিন্তু এইভাবেই আসে। বেসিক্যালি আমাদের ডিজাইন মানে কি, আমাদের ডিজাইনের মিনস হচ্ছে যে আপনার টোটাল সহজ ভাষা যদি আমি বলি, ডিজাইনের মিনস হচ্ছে ডিজাইন কথা বলবে, মানে ডিজাইনের এক্সপ্লেনেশন এইরকম ভাবে হবে যে ডিজাইন এক্সপ্লেন করলেই যাতে কি হয়, ওটা কথা বলে আমি এই বিষয়টা আমি কেন করছি, আমি এই হেডিংটা আমি কেন মেক করছি, কেন আমার এটা এইভাবে ছিল, মানে প্রতিটা বিষয় কথা বলবে। এটা ছিল হচ্ছে ডিজাইনের মূল বিষয়। বাট অনেকে আসলে ডিজাইনের মূল বিষয়গুলোই মানে বা মোটিভটাই মানে বুঝে না, সে কেন ডিজাইন মেক করতেছে বা কেন ডিজাইন মেক করবে। সো এই বিষয়গুলো আসলে আমাদের প্রত্যেককে বোঝা উচিত, ডিজাইনারের বা অ্যাকচুয়াল ডিজাইনার যারা, তারা আসলে কিভাবে ডিজাইনগুলো মেক করে, বা বড় বড় যে কোম্পানির ইয়েগুলো থাকে। ওকে, সো আমি এখান থেকে যেহেতু এটা হেডফোন টাইপ রিলেটেড, সো আমি এখান থেকে ইফেক্ট না, এখান থেকে আই থিঙ্ক এই যে উইড টুল, রাফ টুল, এখানে রিঙ্কেল টুল আছে, এই রিঙ্কেল টুলে গেলে আই থিঙ্ক এটা কাজ করবে। এই যে দেখেন, জাস্ট একটু যদি আমি এটাকে ইনক্রিজ করে দিই, রিঙ্কেল টুলে ডাবল ক্লিক করবেন, এখান থেকে এটাকে আমি একটু ইনক্রিজ করে নিলাম 300 by 300 পিক্সেল, ইন্টেন্সিটি একটু বাড়াই দিলাম, একটু না অনেকটা ইনক্রিজ করে দিছি, ডিটেলটা একটু বাড়াই দিই, ভালো লাগবে। ওকে, এই যে দেখেন অনেক টুলস আছে যেগুলো আপনারাই জানেন, আপনারাই পারেন, বাট সমস্যা হচ্ছে যে আপনারা এগুলা মানে প্র্যাকটিস করেন না। এটাকে আমি 200 দিয়ে দিলাম, 200। ওকে, জাস্ট মাউসটাকে ধরে এইভাবে ড্রাগ এন্ড ড্রপ। ওকে, একটা মানে যে গানের যে বিটের মতো করে, বা আমরা যে কোনো সাউন্ডের বিটের মতো করে এটা একটা ভিউ আসবে, রাইট। সে শুনতেছে, সেটা এই পাশ থেকে হইতে পারে, নিচ থেকে হতে হবে, এটা কোনো কথা না, আপনি জাস্ট ইমপ্লিমেন্ট করবেন। আমি টোটাল এই ডিজাইনটা আমি আমার প্রোফাইল থেকে ফ্রি পিকে সাবমিশন দেবো, ঠিক আছে। যার জন্য আমি একটু বেটার ওয়েতে করার ট্রাই করতেছি, যাতে সবাই এটাতে শিখতে পারে। দিন শেষে একটা ডিজাইন থেকে যদি আমি একটা ডিজাইন করলাম, ওই ডিজাইন থেকে কেউ কোনো কিছু শিখতে না পারে, বা একটা ক্লাস নিলাম, ওইটাতে কোনো মিনিং না থাকে, দিন শেষে এটা লস। সো ওইরকম টাইম ওয়েস্ট করার প্রয়োজন নাই, মানুষের লাইফের মানে সময়ের মূল্য আছে। আপনি কারোর লাইফের সময় নষ্ট করবেন, আপনার লাইফ থেকে মানে সময় নষ্ট হবে। দিন শেষে এটাই হচ্ছে রিয়েলিটি, এটাই হচ্ছে বাস্তবতা। সো আমি এতটুকু রেখে দিলাম, তাহলে বাকি জায়গাগুলো কি করবো, বাকি জায়গাগুলো আমরা কেটে দিতে পারি। এই কনসেপ্ট আমার এখন হুট করে আসছে যে আমি এইভাবে রাখতে পারি। আমি আগেই বলছি, আমি লাইভ ক্লাসগুলোতে কখনোই প্রি প্ল্যান থাকে না, কি কনসেপ্ট করব কি কনসেপ্ট করব না, এই কালার থাকবে, ন ন ন এই কালার থাকলে তো সমস্যা। দেখতে পারি, যেভাবে ভালো লাগে আমরা ওইভাবে ট্রাই করব, আমাদের কালারের সাথে ম্যাচ করে। এই যে হালকা একটা ভাইব, এখান থেকে ট্রান্সপারেন্সি থেকে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি, রাইট। এখান থেকে আমরা একটু চেঞ্জ করে নিলাম, মোডগুলো একটু চেঞ্জ করে নিই। এই কালারটাও কিন্তু খারাপ না, হ্যাঁ এটা কিন্তু অনেকটা আই থিঙ্ক কালার বলতেছি, এই মোডটা কিন্তু ডিফারেন্স থেকে কিন্তু ভালো একটা ভিউ দিচ্ছে আমাকে, খারাপ দেয় নাই। এই দিকটা মিশে গেছে, এই দিকটাতে একটা বিটের মতো করে কোনো কিছু তৈরি হয়েছে। কোন ওয়েবসাইটে সার্চ করলে ভালো হয়, গ্রাফ ড্রপস, নতুন ডিজাইন। আর নতুন ডিজাইনের জন্য আসলে আমি বলবো কোন ওয়েবসাইট না, আসলে বেসিক্যালি আপনি বেশি বেশি ডিজাইন দেখবেন, নতুন ফ্রি পিকেই দেখেন, ফ্রি পিকে বেশি বেশি ডিজাইন দেখেন, তাহলে ওইখান থেকে দেখবেন যে আপনার আইডিয়া আসবে ইনশাল্লাহ। ওকে, সো এখন আমরা টেক্সট ইফেক্ট নিয়ে কিছু শিখি, টেক্সট ইফেক্ট নিয়ে কিছু দেখি কিভাবে কাজ করা যায়। আরেকটা দেখি তো, এটা মাথায় আসছে এখন, এইভাবে হয়তো আমরা ট্রাই করতে পারি। দেখি দেখি, ট্রাই তো অনেকভাবে করা যায়, কেটে দেই। নট এ ব্যাড, লাইক এই স্লাইডসটা আমরা এইভাবে ইউজ করতে পারি। এখানে একটু চেঞ্জ করে দেখি কোনটা দিয়ে ভালো লাগে। দিন শেষে আমি বারবার একটা কথাই বলি, আমার যারা ক্লাস করছে তারা জানে হয়তো,
যে মানে আপনার পছন্দটা হচ্ছে ফ্যাক্ট গ্রাফিক ডিজাইন, আপনি নিজের জন্য যেমন পছন্দ করেন শার্ট প্যান্ট আর যাই বলেন, এখানে কিন্তু আপনার সেই পছন্দটাকে প্রায়োরিটি দিতে হবে ডিজাইনের ক্ষেত্রে। অনেকে বলতে পারে স্যার, ওকে সবসময় চেষ্টা করেন নিজের পছন্দটাকে। বিয়ে করতে গেলে তো আপনি সুন্দরী মেয়ে ছাড়া কখনো বিয়েই করবেন না, তাই না? তখন তো বলবেন মানে সব থেকে যে সুন্দর তাকেই বিয়ে করি। কোনো তো মানে কাউকে আমি আজ পর্যন্ত দেখি নাই যে সে বলতে মানে কালো মেয়েকে আমি বিয়ে করবো, সামথিং লাইক দ্যাট। বাট বিয়ের জন্য দেখবেন সবাই মানে এটা রিয়েলিটি, সুন্দরী মেয়েকেই সবাই বিয়ে করতে চায়, মানে পুরুষ হিসেবে এটাই ম্যাক্সিমামদের ইয়ে থাকে, ফার্স্ট প্রায়োরিটি থাকে হয়তো, তাই না? সো ডিজাইনের ক্ষেত্রে আপনারা কি করবেন, ডিজাইনের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সর্বোচ্চ ট্রাই করেন যে ডিজাইনের ক্ষেত্রে আপনারা মানে নিজের যে কি আছে সর্বোচ্চ প্রায়োরিটিটা আছে বা সৌন্দর্যের যে প্রায়োরিটি আছে, নিজের যে সেন্স আছে ডিজাইনের যে সেন্স, ওইটাকে সর্বোচ্চভাবে কাজে লাগান আমি বলবো। তাহলে দেখবেন যে ডে বাই ডে ডিজাইন কোয়ালিটি ভালো হবে। আর ডিজাইন কোয়ালিটি ভালোর জন্য আরেকটা বিষয় ফলো করতে হবে, সেটা হচ্ছে যে মানে প্রিন্সিপাল। দিন শেষে আমি আবার বলবো যে আপনার প্রিন্সিপালগুলো যদি ফলো করতে পারেন বা প্রিন্সিপালগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, ঠিক আছে, প্রিন্সিপালগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে দেখবেন যে প্রিন্সিপালগুলো থেকে ওকে ভালোভাবে যে পারফেক্ট প্লেসমেন্ট হয় তখন এগুলো বেটার হবে। ওকে, এখন আমরা এক্সক্লুসিভ ডিলস অন হাই কোয়ালিটি হেডফোনস। হাই কোয়ালিটি হেডফোনস এটাকে আমি আলাদা করি, টেক্সট ইফেক্ট দেখি। ভালো একটা টাইপোগ্রাফি আমাদের মেক করতে হবে ডেফিনেটলি। সো আমরা এখান থেকে বেসিকলি এখান থেকে প্রিমিয়াম হেডফোনস এটা নিয়ে আসতে পারি, এটা ভালো। ওইটা আমার কাছে মনে হচ্ছে ওই যে অনের জন্য আমি নিতে যাচ্ছি না, ঠিক আছে। আই থিঙ্ক ক্লাস থেকে কিছুটা হলে শিখতে পারতেছেন, জানাবেন শিখতে পারতেছেন কিনা, নয়তো আমি চেষ্টা করবো আরো নতুন কিছু দেখানো। আমি বারবার বলতেছি বিগিনারদের জন্য এগুলো ক্লাস হেডফোন অ্যাট ডিসকাউন্ট প্রাইস, প্রিমিয়াম হেডফোনস অ্যাট ডিসকাউন্ট প্রাইসেস। ওকে, এখন থাম্বনেইলের জন্য, ঠিক আছে, ইউটিউব থাম্বনেইলের জন্য আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে টেক্সট ইফেক্টটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। টেক্সট ইফেক্টটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ইউটিউব থাম্বনেইলের জন্য। আমি যেটা ফ্রি পিকের জন্য করতেছি এবং এটা আমি ফ্রি পিকে সাবমিশন দেবো আমার প্রোফাইল থেকে। সো এটাকে আমি একটু বেটার করে ট্রাই করি, হয়তো বা লাইভ ক্লাস শেষে এটাকে আমি মডিফাই করতে পারি। লাইভ ক্লাসটা এত লং সময় নিলে অনেকে হয়তো বা নাও দেখতে পারে। সো একটা আউটপুট নিয়ে আসাটা হচ্ছে এখানে ফ্যাক্ট। জি স্যার, অনেক কিছু শিখতে পারতেছি। ওকে স্যার, থ্যাংক ইউ। শারমিন আক্তার দিয়ে আপনার কি অবস্থা? আপনি তো অনেক আগের ব্যাচ 8-এর ছিলেন আপনি, আমি যদি ভুল না করে থাকি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা মানে অ্যাজ ইউজুয়াল ভাবে চিন্তা ভাবনা করে থাকি যে এইভাবে হবে, মানে স্ট্রেইট, মানে সহজ সোজা, ঠিক আছে, সোজাভাবে আমরা কি করি মানে হেডিংটা তৈরি করার ট্রাই করি। বাট আমি বলবো একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা ভাবনা করেন, একটু বাঁকাইতে পারেন, ঠিক আছে, একটু বাঁকা করতে পারেন, একটা পয়েন্ট অফ ভিউ হইতে পারে। আবার কি করতে পারেন, আবার আপনারা চাইলে এখান থেকে আপনারা লাইক হচ্ছে, আমি যদি এখান থেকে আসি, আমি এখন তৈরি করি নাই, মেক করি নাই, ঠিক আছে। আমরা এখন কোনটা ছিল লাকিয়েস্ট, তারপর হচ্ছে পেসিফিকো। ওকে, লাকিয়েস্ট আমি এলইউসিকে এই যে দেখেন, ডেফিনেটলি এটা একটা অনেক ভালো বা প্রিমিয়াম লেভেলের ফন্টের মতো করে দেখাচ্ছে। ডিসকাউন্ট প্রাইসেসটা এইভাবে রাখতে পারি। আর এখানে প্যাসিফিকো মেবি আমি দিছিলাম, দেখি তো প্যাসিফিকোটা কেমন লাগে। প্যাসিফিকো প্রিমিয়াম, এটা তো রেগুলারই অনেকটা মানে ইয়ের মতো দেখাচ্ছে। এটাও খারাপ না, দুইটার কম্বিনেশনটা অনেকটা ভালো হয়েছে। একটা স্ক্রিপ্ট, একটা কভার বাই ইউর গ্রেস। দেখি এটা কভার বাই ইউর গ্রেস, নট, এটা আমি ইউজ করবো না, এর থেকে ওইটা ভালো। লাকিয়েস্ট গাই দিয়েছিলাম এখানে ড্যামিনো ইম্প্যাক্ট। ওকে শিট, আমি আরেকটা সফটওয়্যার অন করে দিছি, ড্যামিনো ইম্প্যাক্টটা দেখতে পারি। আই থিঙ্ক ইম্প্যাক্টটা এখানটার সাথে মানে সুইট করছে অনেকটা। ইয়েস, আমার এই সফটওয়্যার ওপেন হয়ে গেছে বাই মিস্টেক একটা ক্লিকে। ওকে, অনেককে দেখতে পাচ্ছি, অনেকে আবার লাইভ নিয়ে নিচ্ছে।
সো আমরা এখানে নিয়ে আসলাম। এই যে এখন টেক্সট ইফেক্টটা এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, বারবার আমি যেটা বলতেছি টেক্সট ইফেক্টটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এবং এইটার উপর বেস করে অনেক সময় দেখবেন যে ডিজাইনের কোয়ালিটি ডিফারেন্ট হচ্ছে বা ডিজাইনের কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে। এটাকে আমি যে লাস্ট লাইন পর্যন্ত অ্যাড করে দিলাম। ওকে, এখন আমরা যেটা করতে পারি, অলরেডি এটা অনেকটা ভালো লাগতেছে আমার চোখে, বাট আমরা আর একটু ছোট করতে পারি এটাকে। এখানে ডিসকাউন্টেড প্রাইস দেবো, যদি ডিসকাউন্টেড প্রাইস দিচ্ছে আমরা এখানে প্রাইসিং এর একটা বিষয় মেনশন করে দিতে পারি, তাহলে এটা আমাদের জন্য অনেকটা ভালো হবে। সো ডিসকাউন্টেড প্রাইসেস, ওকে। যেটা বলছিলাম যে টেক্সট ইফেক্ট, রাইট? টেক্সট ইফেক্টের জন্য আমরা অ্যাপিয়ারেন্স প্যানেলে যাব। অ্যাপিয়ারেন্স প্যানেলে গিয়ে আমাদের আগে এই যে কালার সিলেকশন করে নিতে হবে। সো ফার্স্ট কালার যদি আমি এটাকে দেই, ওকে ফাইন। আরেকটা আমি লেয়ার নিলাম, এইখান থেকে আমি আরেকটা কালার দিতে পারি, সেটা হচ্ছে আরেকটু ইয়েলোর যে ভাব। ইফেক্ট থেকে আমরা এখান থেকে অফসেট পাথ থেকে এটাকে বাড়ায় নিতে পারি। এই যে দেখেন 4 3 2 3 দিয়ে দিলাম আমি। ভালো না লাগলে কেটে দিবেন, ফেলে দিবেন। এখানে কাটতে কোনো টাকা লাগবে না, কোনো মামার হেল্প লাগবে না, কোনো চাচার হেল্প লাগবে না। ওকে, হোয়াইট, এই যে এটা পিছনে আসছে, বাট এটা তো ভিজিবল, মানে ভিজিবিলিটি এটা তো কম। সো আমরা যদি এরকম দিই, আর এই কালারটা যদি আমরা চেঞ্জ করি, টেক্সট ইফেক্টের জন্য আগে থেকে কালারগুলো চুজ করে নেওয়াটা হচ্ছে বেস্ট আমার মতে। আমি এই কালারটা বা সেকেন্ড যে কালারটা আছে এটা চুজ করে নিলাম। তারপর আবার আমরা চাইলে এটাতে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। স্যার 30 দিনের মধ্যে ডিজাইন অ্যাকসেপ্ট না করলে কীভাবে তাদের ইমেল করব? তাদের সাপোর্ট টিম থেকে ইমেল করতে পারেন। ওই যে টিকিট কাটতে হবে না, এখানে একটা সাপোর্ট ইমেল আছে, ওইখান থেকে করলেই তারা অ্যাপ্রুভ করে দেয় পরবর্তীতে। এখান থেকে আমরা যেতে পারি এই যে টেক্সটের ক্ষেত্রে, দেখি এই বিষয়টা এখানে আসে কিনা। ইফেক্ট, এই যে ইফেক্ট গ্যালারি থেকে টেক্সটেও চাইলে আমরা এখান থেকে বিষয়টা ফিট অন স্ক্রিন গ্রেন। আচ্ছা, এটাতে আমরা ক্লিক করি নাই, ক্লিক থাকা অবস্থায় আমিও তো বলি এটা কাজ করতেছে না কেন। এই তো এবার আসছে, এবার দেখেন আপনি অ্যাপ্লাই করেন, ঠিক আছে? এই যে দেখেন প্লেট নাইফ যেটা আছে এটা কিন্তু অনেকটা ইনার গ্লোয়ের মতো করে কাজ করতেছে। ভালো লাগলে রাখবেন। স্ট্রোক ডিটেলস দেখেন, সফটনেস কতটুকু কাজ করে, এই বিষয়গুলো দেখে অ্যাপ্লাই করেন। মানে টেক্সটের ক্ষেত্রে কি করা যাবে, এরকম ইফেক্টগুলো অ্যাপ্লাই করা যাবে। তারপরে যে দেখেন ব্রাশের অনেকগুলো ভাইব আছে, এই যে দেখেন ডিসকাউন্টের অনেকগুলো ভাইব আছে। এইভাবে আমরা এই যে ডিফিউজ গ্লোটা দেখেন, ডিফিউজ গ্লোটা কিন্তু অনেকটা কার্যকরী। তারপর এই যে গ্লাসের মতো করে ওশান রিপল অ্যাপ্লাই করে করে দেখবেন। সহজ কথা হচ্ছে অ্যাপ্লাই করে করে দেখেন, যেটা ভালো লাগে ওইটা রাখবেন, আর যেটা ভালো লাগে না ওটা কেটে দেন। সহজ কথা এত। ওকে ওকে, এটা যদি দেখি আমি টাইল সাইজ আমাদের ওইটার মতো করে, এখানে আমি একটু গ্রোথ উইডটা একটু কমে দিলাম, লাইট অ্যান্ড ভাইব, এই যে হালকা একটা কিন্তু ভাইব আসছে, রাইট? তারপরে আমরা আবার চাইলে কি করতে পারি, সেমটাকে কপি করতে পারি। সেমটাকে কপি করে নিলাম, এইখান থেকে আবার তার অফসেট পাথ ইনক্রিজ করে যদি দিই, এই যে দেখেন 4 5, ঠিক আছে? এটা আমরা 5 করে দিছি। কারণ সেম কালার রাখলে তো এটা ভিজিবিলিটি মানে কম হবে, বা ভিজিবল যে হয়েছে এটা বোঝা যাবে না। সো আমরা এই যে দেখেন হালকা একটু কালার চেঞ্জ করে নিতেছি, এটার সাথে অরেঞ্জ যে কালারটা আছে, অরেঞ্জের যে ভাইবটা, ওই ভাইবটা আমরা নিতে, এটা আবার ব্যাকগ্রাউন্ডের সাথে আবার মিক্স হয়ে যাচ্ছে। সো এইখান থেকে একটা কালার পিক করতে পারি, দেখতে হবে কোন কালারটা এটার সাথে সুইট করতেছে। আমরা চাইলে এর বাংলা ভার্সনটাও করতে পারবো। আমি আপাতত রেখে দিলাম এতটুকুতে। রাত, ওকে, রাত যত গভীর হয় ডিজাইন তত নিকটে আসে, তাই না? নাকি ডিজাইন আইডিয়া তত মাথায় আসে, এইভাবে কাজ করতে হবে। সো
এরপরে আমরা কি করতে পারি, এখান থেকে আরেকটা ভার্সন নিতে পারি। মানে টেক্সট ইফেক্টটা কিন্তু আজকে আমি ওয়ান কাইন্ড অফ দেখা দিচ্ছি টেক্সট ইফেক্ট কীভাবে কাজ করে। সো এখান থেকে যে আমরা অফসেট পাথ এটা থেকে 6 7, ঠিক আছে, এই যে এটা কিন্তু ব্ল্যাক। সো ব্ল্যাকটাকে আমি যেটা করতে পারি এখান থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম থেকে দেখেন আমি এটাকে হরিজন্টালি 101, দেখেন এটাকে 3 একটা মোডে, আচ্ছা এটাকে ভার্টিক্যালি না নিয়ে জাস্ট আমরা হরিজন্টালি নিয়ে ট্রাই করি। কি সমস্যা, এটা 100 একটু স্লো হয়ে গেছে, আই থিঙ্ক আপনারা এটা ফিল করতে পারতেছেন। এই যে দেখেন এটা কিন্তু, এটাকে আমি 100 দিয়ে দিলাম, তোমাকে 100 দিয়ে দিলাম। মুভটা দেখি, আমরা মুভটা করাই এখান থেকে। ওকে, আই থিঙ্ক ইটস এনাফ 3 আর একটু মনে হয়। এই যে আপনার টেস্টটা এখানে আপনি অ্যাপ্লাই করতে হবে। সহজ কথা যেটা, আপনার টেস্ট যেটা আছে এই টেস্টটা যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন দেন এখান থেকে বেটার আউটপুট পাবেন। ক্লিয়ার? তারপর আমরা চাইলে এখানে আবার কি করতে পারি, এখান থেকে স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো ইউজ করতে পারি। ওকে, ড্রপ শ্যাডো আবার হবে একদম, আমি এখানে 1, ঠিক আছে, এখান থেকে আমরা এটাকে 2 সফট ড্রপ শ্যাডোগুলো ভালো লাগে। ড্রপ শ্যাডো থেকে আই থিঙ্ক নর্মাল যে কালারটা দিচ্ছে ওইটা দিয়ে একটা ভাইব বোঝা যাচ্ছে যে ডিসকাউন্টেড প্রাইস। জাস্ট আমরা যদি শিফট F দিয়ে দেখি প্রেজেন্টেশন মোডে বা প্রেজেন্টেশন ভিউতে, এই যে অনেকটা কিন্তু একটা ভাইব চলে আসছে, রাইট? ওকে, এটা এইভাবে থাকতে পারে। সো নর্মালি আবার আমরা কি করতে পারি, যে প্রিমিয়াম হেডফোনস অ্যাট ডিসকাউন্টেড প্রাইসেস, রাইট? সো এটাকে আবার সেম করার প্রয়োজন নেই, কারণ একটা থাকলেই হচ্ছে, ঠিক আছে। প্রিমিয়াম হেডফোনসটাকে হয়তো আমরা এখান থেকে কালারটাকে এরকম, বা আমরা হেডফোনস অরেঞ্জ কালারটা ভিজিবিলিটি কম। সব পয়েন্টগুলো আপনাদের বুঝতে হবে, এই বিষয়টা ভালো। প্রিমিয়াম হেডফোন সেট, জাস্ট এটাকে আমরা হোয়াইটই রাখি, তাহলে এটাই ভালো হবে আই থিঙ্ক। আর একদম পিওর হোয়াইট না রেখে একটু এই যে এখান থেকে, তাইলে একটা ইয়ালোর একটা ভাইব থাকবে। অনেকে এটাও বুঝে না যে মানে হোয়াইট আমি কোন হোয়াইটটা ইউজ করতেছি, ঠিক আছে। অফ হোয়াইট বলা হয় না, এটা অফ হোয়াইট হবে না, এটা আমরা হোয়াইট যে ওটার ভার্সন আছে, ইয়ালোর যে ভার্সনটা আছে এটা ইউজ করতে পারি। সো এইভাবে ডেফিনেটলি আমরা কী করতে পারি, এর থেকে আপনি আরও প্র্যাকটিস করলে আরও ভালো পারবেন। জাস্ট আমি একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখা দিচ্ছি যে কি আমরা এইভাবে কিছু একটা তৈরি করতে পারি, বা এইভাবে আমরা টেক্সট ইফেক্ট নিয়ে কাজ করতে পারি। ওকে, এইখানে হয়তো আমরা আর একটু মডিফাই করতে পারি প্রাইস নিয়ে, বা এখান থেকে হয়তো আমরা যে কোনো কিছু মানে এখান থেকে একটা মেক করতে পারি। ওকে, এটাকে আমি আপাতত তুলে দিলাম। তারপরে অ্যাকচুয়ালি কি কি থাকে আমাদের, ঠিক আছে, আমরা এখানে দেখি কি থাকতে পারে। ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, ওকে ফাইন, আমরা ইমেজ সিলেকশন করছি, কালার সিলেকশন করছি, কন্টেন্ট হেডিং। তারপর আমাদের ডোন্ট মিস আউট লিমিটেড টাইম অফার, আমরা এই যে এই কন্টেন্টটা এখান থেকে ব্যবহার করতে পারি। এই কন্টেন্টটা আমরা এখান থেকে ব্যবহার করে নিলাম যে লিমিটেড টাইম অফার, রাইট? সো লিমিটেড টাইম অফারে গেলাম আমরা, এখানে যাবার পরে এটাকে ডিফারেন্ট কোনো একটা জায়গায় প্লেস করে নিতে পারি, বা এটা যেহেতু ইউটিউব থাম্বনেইল, ঠিক আছে, ইউটিউব থাম্বনেইলে হবে। সো আমরা এখানে অন্য কোনো কন্টেন্টও চাইলে ব্যবহার করে নিতে পারি। লাইক হইতে পারে কি, আমরা এটাকে আরও কালারফুল করবো, এখানেই শেষ না এটা, ঠিক আছে, এটাকে আরও ঝাঁকজমক করার বাকি আছে। এটা তো মিড লেভেলের হয়েছে, এটাকে আরেকটু যদি প্রিমিয়াম করতে যাই তখন আমাদের আরেকটু সময় নিতে হবে। সো এই সময়টা আমি দেখা দেবো না, এটাকে আরেকটু কীভাবে মানুষ করতে পারি। সো প্রিমিয়াম হেডফোনস এট ডিসকাউন্টেড প্রাইসেস লিমিটেড টাইম অফার, এটাকে আমি অন্য কোনো জায়গায় এই এরিয়ার ভিতরে প্লেস করব। বাট আমরা দেখি আর একটু কন্টেন্টে কী কী থাকে তাদের। এই যে এই চলে আসছে কেন, আমরা দেখি এখানে এই যে তারা মেক করছে, এরকম ইমেজ দিয়ে মেক করা যাবে। PNG ইমেজগুলো দিয়ে মেক করলে কি লাগে, এনার একটা ভালো লাগে। দেখি ওকে, এটাতে কি দিছে তারা, সাবস্ক্রাইব, ওকে সাবস্ক্রাইব এগুলো দিছে। পিছনে চাইলে ইমেজ ইউজ করা যেতে পারে, সে ইউজ করছে, আপনি চাইলে পিছনে ইমেজ ইউজ করতে পারেন। লাইক হচ্ছে আমরা
আনস্প্লাশে যেতে পারি বা পিক্সেলসে যাই, এটা করলেও ভালো, খারাপ না। এই যে ডিজাইন দেখলে তো আপনার আইডিয়া আসবে। যেমন আমরা দিলাম হচ্ছে কি হেডফোনস। অবশ্যই ক্লাসগুলো ভালো লাগলে শেয়ার করবেন। ক্লাসগুলো যদি ভালো লাগে ডেফিনেটলি শেয়ার করবেন, তাতে অন্যরা উপকৃত হবে। কারণ চেষ্টা করতেছি ডিপলি থেকে দেখানো, মানে যতটুকু ডিপভাবে দেখানো যায় ডিটেলসে। যারা প্রথম থেকে ক্লাস করতেছেন তারা হয়তো বা ভিন্ন কিছু শিখতে পারতেছেন আই থিঙ্ক। কি ব্যাপার, হেডফোনের মার্কেট কি তো বাজে? আচ্ছা, হেডফোন ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করি, একদম সলিড একটা কিছু আমি চাচ্ছি যেটা দিয়ে সার্চ করেন সবগুলাতে। স্টুডিও লিখে সার্চ করলাম, ইমেজ সিলেকশনটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের কাজের জন্য বা ডিজাইনের জন্য অনেক ইফেক্টিভ হবে। সো আমরা এখান থেকে হেডফোন স্টুডিও দিয়ে দিলাম। কি এটা, আমাদের ইমেজ প্রয়োজন, অল ইমেজ। এত ফ্রি ইমেজ আছে তাও খুঁজে পাওয়া যায় না, এই জন্য ইমেজের জন্য সময় নেবেন। আমি একটা আপাতত ইমেজ নিয়ে নিচ্ছি, স্টুডিও টাইপ বা স্টুডিও ব্যাকগ্রাউন্ড দেখতে, ব্যাকগ্রাউন্ড স্টুডিও দেখে সার্চ করে ফ্রি পিকে গেলে পাওয়া যাবে। বাট ফ্রি পিকের ওই যে নিজস্ব অ্যাকাউন্ট থেকে করতে হবে। স্যার আপনার কোনো ইউটিউব চ্যানেল আছে? গ্রাফ ড্রপস, অবশ্যই ইউটিউব চ্যানেল আছে। গুগলে আপনি আমার নাম সার্চ করেন, মোহাম্মদ শুয়েব, আমার সব কিছু পেয়ে যাবেন। ইউটিউব, ফেসবুক, তারপর হচ্ছে যা যা আছে আর কি, ঠিক আছে? যা যা আছে মানে আমার সবই পেয়ে যাবেন, একদম ডাটা যা আছে জাস্ট সার্চ করলেই পাবেন। ওকে, হেডফোনে আমি ভালো ইমেজ পাচ্ছি না। আপনারা আগে থেকে ইমেজগুলো সিলেকশন করে নেবেন, ইমেজে অনেক সময় দিবেন, ঠিক আছে? আমার কাছে মনে হচ্ছে আমি এই ইমেজটাকে ডাউনলোড করি, ভালো লাগলে রাখবো না তো ফেলে দিব। ওকে 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 ওকে, এই বিট সাউন্ডটা ভালো। এটাকে মার্কস করে দিলাম, খ্যাত খ্যাত লাগতেছে। এটাকে আবার তার জায়গায় নিয়ে যাই, মোজাইক টাইলস যেটা ইউজ করছিলাম, হালকা অপাসিটি কমিয়ে দিলাম, হালকা না 78 ওইটা আসছে। বাট আই থিঙ্ক এটাকে আমি 85-এ নিয়ে যাই, আর ওইটাকে আমি রিফ্লেক্ট করে দিব। ভার্সন আগেরটা দিয়ে আমার কাছে ভালো লাগে, আমি আগেরটাই রাখবো। এটা যে আমাকে রাখতে হবে এটা কোনো কথা না, ঠিক আছে? জাস্ট মুডটা দেখতেছি যে কোন মুডে আমার এটা, মানে আমার ভালো লাগাটা এখানে কাজ করতে হবে ফার্স্ট অফ অল। মানে আপনারই যদি আপনার ডিজাইন ভালো না লাগে তাহলে আরো 10 জনের কিভাবে মানে ভালো লাগবে, এটা হচ্ছে তো কথা। আমি রিফ্লেক্ট করে দিলাম। ইমেজ বলতে কিছু আছে এটা বোঝা যাচ্ছে না। 95, এটা যদি আমি মাল্টিপ্লাই করে দিই দেখি তো, মোজাইক টাইলস, এটা তো একদম বাহ, এগুলো দিয়ে হবে না তাহলে। এটাকে আমি 90 করে দেখি, সমস্যা নাই, পরবর্তীতে এটাকে ডার্ক করে নিতে পারবো। বা 85-এ যাই,
মানে ব্যাকগ্রাউন্ডটা তো বুঝাইতে হবে যে ব্যাকগ্রাউন্ডে স্টুডিও টাইপ কোনো কিছু আছে যে হেডফোনের বা হেডফোন স্টুডের, সেই যে হেডফোনের একটা ভাইব আছে এখানে। মানে এটাকে আমরা কিভাবে আবার ডার্ক করতে পারি, রাইট? সো আমি এই কালার দিয়ে ডার্ক করব। দেখেন এটাকে রেডিয়াল করে নিলাম, ডার্ক। হোয়াইটটাকে আমি এখান থেকে 0 করে দিই, মাল্টিপ্লাই করে দিলাম। এই যে দেখেন আমার তো এই জায়গাটা লাইট রেখে প্রয়োজন নাই, সেটাকে আমি একটু ডার্ক করে দিলাম। বাট আই থিঙ্ক আগেরটা ভালো, এইটাও খারাপ যে এরকম কিছু না। স্যার অনলাইনে কি ফ্রি ব্যাচ ভবিষ্যতে নেওয়া হবে? না স্যার, অনলাইনে ফ্রি ব্যাচ ভালো না, অনলাইনে ফ্রি ব্যাচ নেওয়া হবে না। তার জন্য যে কোম্পানিতে আসছি তারা মানে এখন হচ্ছে অফলাইনে, ঠিক আছে? অনলাইনে কখনোই তারা ফ্রিতে নেবে না, মনে হয় না, আমি শিওর না। কারণ অনলাইনে সময় দেওয়াটা ফ্যাক্ট। আর তাদের উদ্দেশ্য হচ্ছে ওদেরকে মানে তৈরি করে তাদের যে এজেন্সি আছে এজেন্সিতে কাজে লাগানো, এজেন্সি থেকে যেন ভালো একটা আউটপুট আসে, ঠিক আছে? মানে এইটা হচ্ছে উদ্দেশ্য। অনলাইনে তো এইভাবে হবে না। অনলাইনে আপনি যতই বলেন যে স্যার ভালো টিচারের ক্লাস করাবে বা আমিও ক্লাস করালে ওই রকম দিন শেষে দেখা যাবে যে আউটপুট আসবে না, বা দিন শেষে মানে এতটা ভালো হয় না অনলাইনে, যাই বলেন, ঠিক আছে? মানে খুব সিরিয়াস যারা, যারা পুরাতন যারা, তাদের ক্ষেত্রে অনলাইন ঠিক আছে। যেমন আমাদের ক্ষেত্রে মনে করেন আমরা যদি এখন অনলাইনে কোনো কিছু শিখতে যাই, আমাদের জন্য ঠিকঠাক আছে, কিন্তু একদম নিউবি যারা বা তাদের জন্য আমি বলবো অনলাইনটা আসলে ঠিক না। আর তারা একদম নিউবিদেরই আর কি ট্রেনিং দেওয়াতে যাচ্ছে। এই যে দেখেন আর একটু লাইট করে দিলাম, ইমেজটাকে একটু উপরে তুলে নেই, তাহলে এই যে তার পিছনে কিন্তু এখন রেড একটা ভাইব আছে, লাইটের ভাইব আছে, রেড আর ডার্কের একটা ভাইব আছে। এইটা আর একটু ডার্ক, একটু ডার্ক আমি রাখা ট্রাই করি। ওকে, আর একটু ডার্ক। টাইলসটা বোঝাচ্ছে যে এখানে কিন্তু হেডফোনের একটা ভাইব স্পষ্ট আছে, রাইট? সো এগুলাকে আমি লক করে দিলাম। এরপর আমরা যেটা করতে পারি হচ্ছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব যে বাটনটা আছে এটা মেক করে নিতে পারি। ওকে, সাবস্ক্রাইব নাও, এইরকম কিছু দিলাম। এই ফন্টটি থাক, এটা অল ক্যাপসে নিয়ে নিলাম, ছোট করে দিই। এটা রেগুলার কিন্তু অনেকটা বোল্ডের মতো দেখতে। অফলাইনে হ্যাঁ, সিলেট যদি ব্রাঞ্চ আসে তখন আপনারা আবার পাবেন ইনশাল্লাহ। সিলেট ওদের ব্রাঞ্চ যখন আসবে তখন আপনারা একটা মানে এই ফ্রি 100 জন না হতে পারে, তখন 50 জন বা 100 জন একটা ইয়ে থাকতে পারে, বাট টোটালি ফ্রি থাকবে এবং কোনো চুক্তি কন্ডিশন কোনো কিছু থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এটা সিলেট গেলে সিলেটও মানে এটা পাবেন, এই কোম্পানির থেকে আপনারা পাওয়ার পসিবিলিটি থাকবে, সেটা আমি এনশিওর করতে পারি আর কি। এটা আমরা এই যে একটা বিষয় এখান থেকে দেখি, এটা ওকে মেক ইট ওয়ার্ক। সিলেট যখন ব্রাঞ্চ যাবে, আর সিলেট ব্রাঞ্চ, ওকে, এটা অনেক সুদীর্ঘ প্ল্যান হইতে পারে তাদের। তারপর আমরা এখান থেকে হয়তো একটা ইলিপস নিলাম, সাবস্ক্রাইবের বাটন, তারপর হচ্ছে 3, বাট আপনাদের পরিচিত কেউ ঢাকা থাকলে তাদেরকে মেনশন করতে পারেন, কোনো চুক্তি নাই, কোনো কন্ডিশন নাই। এটা হচ্ছে মানে সব থেকে পজিটিভ পয়েন্ট। মানে এগুলা তো রকেট সায়েন্স না যে আপনার সাথে মানে চুক্তি করে তারপর তারা ইয়ে করবে, ঠিক আছে? তাহলে তো আর এটা ফ্রি থাকলো না, এটা তো হয়ে গেল চুক্তিভিত্তিক, ঠিক আছে? তখন তো এটা আর ফ্রি থাকে না। ফ্রি মানে সম্পূর্ণ ফ্রি, এটাই হচ্ছে কথা। আসসালামু আলাইকুম ডিয়ার স্যার নাজিমুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ওকে, সিলেট ব্রাঞ্চ আসলে আমাকে টিচার হিসেবে চান ইনশাল্লাহ, যদি আমি মানে নিজে অ্যাভেলেবেল থাকি তাহলে তো পাবেন।
ইনশাল্লাহ। আর যদি না থাকে তাহলে তো আর পাবেন না। এইটা রেড কালারটাই আমরা ইউজ করতে পারি এখানে। এই যে সাবস্ক্রাইবের কালারটা এটা রেড ইউজ করে নিলাম। তখন এটাকে আমরা এইভাবে চাইলে রাখতে পারি, বাট আমার কাছে কেন জানি এটা খারাপ লাগতেছে। এইভাবে তাহলে অ্যাড করে নিই, ভালো হবে। আরাফাত হুসাইন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। কেমন আছেন আপনারা? সিলেটের তো ভয়াবহ অবস্থা। কিছু কিছু জায়গায় অনেকে পোস্ট দেখলাম যে মানে পানি কমতেছে, মানে অনেকে পোস্ট করছে, আমি তাদের পোস্টের ভিত্তিতেই আর কি বললাম। অনেকের পোস্ট দেখছি আমি, কয়েকজনের পোস্ট কিছুক্ষণ আগে। ওকে সাবস্ক্রাইব, আমরা আর একটু চালিয়ে করতে পারি। এই যে লেখাটা আছে, এটাকে চাইলে আমরা এইভাবে রেখে দিতে পারি। গ্যাপ এত বেশি দিলে হবে না, কারণ অনেকেই বলবে। তো লিডিংটা আমরা একটু কমিয়ে দিলাম। ওকে, এখন আই থিঙ্ক আগের থেকে বেটার লাগতেছে, নট শিওর, অনেকের চোখে খারাপ লাগতে পারে। ডিসকাউন্টেড গ্রুপ করে নিলাম। সাবস্ক্রাইব নাও সেন্টার, মানে এটাতে ইউটিউব থাম্বনেল না, সবাই এইভাবে আপনি রেখে দিতে পারেন। তারপরে আর কি থাকতে পারে, আর কি নাই বা রাখতে পারেন দেখি একটু। লাইট আমরা ইউজ করতে পারি। সো লাইটটাকে আমি এখান থেকে নিলাম ডার্ক। স্যার ক্রিয়েটিভ ফেব্রিকা নিয়ে ভিডিও চাই। মাহাদি হাসান আপনাকে অনেক মিস করি। হ্যাঁ স্যার আমিও মিস করি সিলেটের স্টুডেন্টদেরকে, অনেক স্টুডেন্টদেরকে মিস করি, এবং অনেকের সাথে এখনো যোগাযোগ আছে। অনেকে এখনো ইনবক্সে অনেকের সাথে আলাপ হয়, বেশ কয়েকজনের সাথে আলাপ হয় না যে এরকম কিছু না। এই যে কিছু কিছু জায়গায় কি করলাম, একটু লাইট টাইপ এরকম কিছু দিয়ে দিলাম, ঠিক আছে। যেমন এই জায়গায় দিলাম একটু নট। পয়েন্ট অফ ভিউতে দেখেন মানে কোন কোন জায়গা থেকে ভালো লাগে, কোন কোন জায়গা থেকে ভালো না লাগে। যেটুকু ভালো লাগবে এটুকু রাখবেন, যেটুকু ভালো লাগবে না এটাকে ফেলে দিবেন। সহজ কথা, কঠিন করে কোনো কিছু বলার নেই। আমি একটু ডার্ক, ও এটাকে এইভাবে রাখতে হবে, রাইট। সাবস্ক্রাইব নাওটাকে আমি যদি হোয়াইট করে দিই, আই থিঙ্ক হোয়াইট করলে এটাকে আমি অরেঞ্জ কালারটা দিতে হবে, বা লাল যেটা আছে রেড, ওই কালারটা ইউজ করতে হবে। তখন আবার এটাকে এই কালার দিতে হবে, দেন এটাকে হোয়াইট, এটার স্ট্রোকটা দিতে হবে হোয়াইট। এই যে সাথে সাথে কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে চিন্তা ভাবনা করে নিতে হবে আপনাদেরকে, যে আমি কীভাবে করলে ভালো লাগবে, কী করবে মানে রাখলে এটাকে আর একটু বেটার দেখাবে। শিফট ট্যাব দিয়ে দেখি কীরকম দেখাচ্ছে। যেমন এই যে এখানে কিন্তু গানের বিটের মতো করে কিছু আছে, ঠিক আছে। পিছনে আবার দেয়ালের মতো কিছু আছে স্টুডিও, ওইখানে আবার পিছনে একটা স্টুডিও আছে। প্রিমিয়াম হেডফোন সেট ডিসকাউন্টেড প্রাইসেস আছে এখানে। ওকে সাবস্ক্রাইব নাও আছে। ওকে আর কি থাকতে পারে কন্টেন্ট, আমরা চাইলে তো আরেকটু মডিফাই করতে পারি তাকে, তাই নয় কি? অবশ্যই পারি। এটাকে দিয়ে দিলাম সফট লাইট, আর এটাকে আমি স্ক্রিন যদি দিয়ে দেখি, বা হার্ড লাইট। ওকে হার্ড লাইট আর সফট লাইট আমার কাছে মনে হচ্ছে ভালো। তারপর এটাকে আমরা কালার মানে লাইটিংটা আর একটু ফুটানোর জন্য এরকম, যাতে এটা ফুটে উঠে। সো আমরা কি করতে পারি, জাস্ট দেখেন এই লাইটগুলো মেক করা অনেকটা ইজি। ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দিব ইনশাআল্লাহ। এই যে মানে এটার পয়েন্ট অফ ভিউটা দেখা যাচ্ছে যেটা এই পয়েন্টে আছে। স্ক্রিন কালার ডাস্ট দিয়ে দেখি, কালার ডাস্টটা দিলে মনে হচ্ছে আর একটু
ডার্ক হচ্ছে। ওকে, সেম এটাতে নিয়ে এসে প্লেস করে দিলাম। নিচের জায়গাটাতে দিয়ে দিলাম, যাতে লাইটের একটা মানে ওভাবে বোঝা যায় যে এখানে শিফট এফ দিয়ে লাইট বা সামথিং কিছু আছে। এই যে দেখেন পিছন থেকে জাস্ট ভিউটা চিন্তা করুন যে একটা মানে ইউটিউব থাম্বনেল ডিজাইন কীরকম হওয়া উচিত বা কীরকম রাখলে ভালো হয়। আই থিঙ্ক এটা হয়ে গেছে। আমি এটা কিন্তু ফ্রি পিকের জন্য বেসিক্যালি করতেছি, বাট এটা আমি আমার প্রোফাইল থেকে এটা আপলোড দেবো ফ্রি পিকে। তারপর এটাকে আমি আরেকটু মডিফাই করতে পারি আর কি, মানে প্রাইসটা যেহেতু এখানে হেডফোন নিয়ে লিমিটেড অফার না দিলেও কি আমরা এখানে প্রাইসটাকে রাখতে পারি বা প্রাইসটা মেনশন করতে পারি। নর্মালি অলমোস্ট কিন্তু ডিজাইনটা হয়ে গেছে, ডিজাইন যে হয় না এরকম কিছু না। এটা যদি আমি একটু রেখে দেখি, এই ভার্সনটা না, মূল থিমগুলো দেখেন, মানে একটা ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে কি কি থাকে। এই যে এটা, এই যে দেখেন হালকা কিন্তু আবার নিচ থেকে লাল কালার আছে, এখানে কিন্তু আরেকটা শেপ এড করা। সো প্রথম থেকে যারা দেখেন নাই দেখে নিয়েন, ঠিক আছে? দেখে নিলে তখন আপনারা এটা বুঝতে পারবেন কোন কোন পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে মেক করেছে। কালার কোডটা আমি কপি করে নিলাম, হোয়াইট কালারের জায়গায় আমি এটা অ্যাড করে দিলাম, তাহলে অলমোস্ট সিমিলার থাকবে। ওকে, আর কোন কোন বিষয় আরও চাইলে কিন্তু অ্যাড করা যাবে, যাবে না যে এরকম কোনো বিষয় না, যাবে এটা থেকে অ্যাড করা। সো প্রিমিয়াম হেডফোনের ডিসকাউন্টেড প্রাইস, এটা আমি ফন্ট সিলেকশনটা যদি একটু চেঞ্জ করে দেখি, ডিসকাউন্টেড প্রাইসেস, এখানে হয়তো আমি একটা হোয়াইট চ্যাপেল টাইপ স্টিক কোনো কিছু অ্যাড করে দিতে পারি, তার একটা বর্ডার হইতে পারে। এই যে রাপ থেকে আমরা একটু দেখতে পারি এটাকে, মুড চেঞ্জ করে দেন, আমার সেই মুডটা ভালো লাগছে। হ্যাঁ, আমার ভালো লাগে, আপনাদের ভালো লাগা সেম না হইতে পারে, কারণ সবার ভালো লাগা পৃথিবীতে সেম না। আমি এইভাবে রেখে দিলাম, এটা আমার ভালো লাগা, আপনি আপনার ভালো লাগাটা অ্যাপ্লাই করিয়েন, তাহলেই হবে। ওকে, এইরকম চালিয়ে রাখতে সাবস্ক্রাইব না। স্যার প্রথমে যে ইফেক্টগুলো ইউজ করছিলেন দেয়ালের মতো, এগুলো কি স্টক মার্কেট এলাও করবে? ডেফিনেটলি এগুলো এলাও করবে, কেন করবে না? এগুলো এলাও করবে স্যার, এগুলো এলাও না করার মতো আমি কিছু দেখতেছি না, কারণ এগুলো তো আপনার সফটওয়্যারে দিয়ে দিচ্ছে, আর এগুলো সেকেন্ডারি এলিমেন্টস, ঠিক আছে? এগুলা অবশ্যই এলাও করবে, এলাও না করার মতো কোনো ইস্যু নাই। আর এগুলা তো আপনি সফটওয়্যার থেকে জাস্ট মডিফাই করে দিচ্ছেন। ওকে, লাকিয়েস্ট গাই, তারপর হচ্ছে কভার বাই ইয়োর, এখান থেকে আমরা দেখি এটা তো লাকিয়েস্ট গাইটা আমরা ইউজ করছি, কভার্ড বাই গ্রেস ডান্সিং স্ক্রিপ্ট। ওকে, ডান্সিং স্ক্রিপ্টটা নেই এখানে, আমি ফন্ট চেঞ্জ করে দেখতে যাচ্ছি যে কোন ফন্টটা ভালো লাগে, পেসিফিকো আর হচ্ছে ড্যামিনো, পেসিফিকো রেগুলার, না এটা ভালো লাগতেছে না, ড্যামিনো নাই, ড্যামিনো আমি ইনস্টল দেই নাই মনে হয়। ঠিক আছে, এটাই থাক, আপাতত এটাই থাক, এইটা আমরা এখানে রেখে দিলাম। এই তো স্যার, ডিসকাউন্টের চারপাশে থান্ডার দিয়ে ফোকাস করা যায় না, ডিসকাউন্টের চারপাশে থান্ডারে অবশ্যই ফোকাস করা যাবে, যাবে না কেন? আপনি ফোকাস করতে চান এই তো, কারণ অনেকভাবেই যাবে স্যার, শুধু যে আপনি যেটা বলছেন এটা দিয়ে করতে পারেন কোনো কথা না। আমি দেখা দিচ্ছি, ডিসকাউন্ট লাল কালার অ্যাড করে দিলাম, ঠিক আছে? ডিসকাউন্টটা থাকবে উপরে, এবং এখানে যে লাল কালার যেটা আছে কালার ডাস্ট করে দিই, এটা কালার ডাস্ট করে দিই, আর একটু ভিজিবিলিটি হবে, রাইট? তারপর আরেকটু চাইলে এটাকে, কারণ আমি দেখা দিচ্ছি, আপনারা আপনাদের মতো, জাস্ট আমি একটু দেখা দিলাম আর কি, যে বেসিক পয়েন্ট থেকে যারা বেসিক লেভেলের আছে তারা কিভাবে কাজ করবে।
যেমন এটাকে আমি উপরে নিয়ে আসি, এটাকে। হায় আমি তো সব কালার এখান থেকে ডিলিট করে দিছি। এবার দেখা যায় স্যার ডিসকাউন্টটা কিভাবে, এই যে দেখেন সরাই দিলাম, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন। এবার দেখেন আগের তুলনায় কিন্তু ডিসকাউন্টটা আরো বেশি লাইটফুল, বা লাইট অনেক বেশি হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে লাইট অনেক বেশি হয়ে গেছে, খুব একটা লাইট দেওয়ার প্রয়োজন নাই, মানে জগা খিচুড়ি হয়ে যাবে পরবর্তীতে। চাইলে এইভাবে দেওয়া যেতে পারে, মানে উপরে দিতে পারেন, আবার এগুলো ছোট ছোট করেও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, এইভাবে দিয়ে দিলাম। ওকে, আমার কাছে মনে হচ্ছে এটা এতটুকুই থাক। কারো কোনো কোয়েশ্চন থাকলে ইয়ে করতে পারেন। এটাকে আমি রেডি করি, কন্ট্রোল অল্টার শিফট এস, কি ব্যাপার, কন্ট্রোল অল্টার শিফট এস দিলাম, 200% এটাকে দিয়ে দিই, তাহলে জেপিজির রেজুলেশনটা অনেকটা ভালো থাকবে। বিট আছে। আচ্ছা, আমরা আরো চাইলে এটাকে একটু কাজ করতে পারি, যেটা একটু ফ্রি পিকে আমি সাবমিশন দিব, সো এটাকে আরেকটু আমরা যে অ্যাড করে নিতে পারি কি কি। এটাও গানের রিদমের মতো করে। সেম সেম হয়ে গেছে না? সমস্যা সমস্যা না, রাখা যায়। সেম সেম মানে আমি এটা বোঝাতে যাচ্ছি, স্টার্টার এন্ডিং পয়েন্টটা সেম হয়ে গেছে। আপনার ইচ্ছা, যেভাবে ইচ্ছা ওইভাবে রাখেন, এতে মানে কোনো প্রবলেম নাই, কেউ কিচ্ছু বলবে না। তবে ডিজাইনের কোয়ালিটি যেন মানে মেনটেন করতে পারেন, এইটা সবসময় মাথায় রাখবেন। এই যে দেখেন, কি ভাই সমস্যা, কি কি সমস্যা বুঝতে পারতেছি, বাট এটা অপশন আসতেছে না কেন? আনগ্রুপ করলে আসবে অপশন, এই যে জিগজ্যাগ, আর এটাকে কমায় দিই, তাইলে এই যে ঠিক হয়ে যাবে। এতটুকু থাক, গ্রুপ করে নিলাম, আবার ছোট আনগ্রুপ জিগজ্যাগ। ওকে, এটা এতটুকুই থাক, এটাকে আমি এইভাবে রেখে দিই, অপাসিটি কমায় দিলাম। বা এটা কালার আমরা চাইলে এরকম ইয়ালো টাইপ কোনো কিছু রেখে দিতে পারি, অরেঞ্জ টাইপ, এটা একটা ইউজ করতে পারি, দিয়ে দিলাম। তারপর আরো অনেক কিছুই তো এলিমেন্টস পাবলিক ইউজ করে করে না, এখানে চাইলে অলরেডি এলিমেন্টস চাইলে ইউজ করতে পারেন, প্রবলেম নাই। না করলে মানে এখানে যে আহামরি কোনো ইস্যু আছে এরকম কোনো বিষয় না, টোটালি বেস করবে আপনার উপর, যেভাবে ইচ্ছা ওইভাবে ইউজ করেন। আমরা চাইলে সোশ্যাল মিডিয়া আইকন ইউজ করতে পারি, এইভাবে থাকা পাওয়া। তো আমি আর সোশ্যাল মিডিয়া আইকন ইউজ করতেছি না, লগে ইউজ করতে পারেন। ফাইনালি আর কোনো কাজ নাই। তারপর হচ্ছে এটাকে আমি আরো মডিফাই করব, চেষ্টা করব আরো মডিফাই করে এটাকে আরো যাতে রেজাল্টটা একটু ভালো আসে। লাইভ ক্লাস তো আমার কোনো প্রি প্ল্যান বা কোনো প্রি ইস্যু ইয়ে থাকে না, যে ডিজাইন কখনো প্র্যাকটিস করে, অনেকে আসে না ডিজাইন প্র্যাকটিস করে মুখস্থ করে বা কারো ভিডিও দেখে, এরকম আমার কোনো ফাংশন নেই। আমার মন চাইছে আজকে, ভাবলাম তাহলে একটা লাইভ ক্লাস করি। ওকে, এটাকে মার্কস করে দিলাম, ফাইন। কন্ট্রোল অল্টা শিফট এস, কমপ্লিট গ্রাফিক ডিজাইন বিগিনার টু অ্যাডভান্স উইথ মার্কেট প্লেস গাইডলাইন। এমন একটা কোর্সের ব্যাপারে আপডেট জানালে ভালো হতো। কমপ্লিট গ্রাফিক ডিজাইন বিগিনার টু অ্যাডভান্স উইথ মার্কেট প্লেস গাইডলাইন। জাহিদ হাসান শুভ, কি অবস্থা আপনাদের এলাকার, কি অবস্থা? এটা যদি আপডেট বলেন স্যার, বর্তমানে যে বেসটা নিচ্ছি আমি অনলাইনে, যে বেসটা
ওই বেচেই বেসিক্যালি মানে কমপ্লিট এবং গ্রাফিক ডিজাইনে নিচ্ছে, এবং এটা হচ্ছে 6 মাসের, অলমোস্ট তাদের ওই বেচে 2 মাস, বাট এরকম বেচ হয় তার মানে পরে আসবে, কারণ আমার শিডিউলটা একটু ফ্যাক্ট না, আমি আমারটা বলতেছি আর কি। ইউটিউব থাম্বনেল, এটাকে আমি 2 রেডি করি। এটা একটা পয়েন্ট স্যার, আর কি বলবো, আর তো আপনাকে 6 মাসের, কারণ 2 বছর 3 বছর এগুলাতে ইউজ করে লস পরে পাবলিকই গালি দেবে, বলবে আমাদের লাইফ থেকে 2 বছর কেড়ে নিয়ে গেছেন, এগুলো হচ্ছে সমস্যা। ওকে, আচ্ছা মকআপ আমি করে নিই, মকআপ আমি আমার মতো করে নিই। মকআপ জাস্ট আপাতত আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা মকআপ করে নিচ্ছি, বাট আপনারা করে নিন। এই যে দেখেন, এটা যদি আমি 1200 1600 বাই 1200 বা 1400 দিলে হয়। বিহ্যান্সের একটা সাইজ, আমি 1600 বাই 1200টা ইউজ করি, ওই রেশিওটা চাইলে আপনি ইউজ করতে পারেন। জাহিদ হাসান শুভ, কার জন্য আপনি ইয়ে করতে যাচ্ছেন মেনশন করি আনসার। মার্কেট প্লেসটা যদি বলেন, মার্কেট প্লেসটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, মার্কেট প্লেসের অনেক, এটা আমি ফ্রি পিকের জন্য না, মকআপটা কিন্তু ফ্রি পিকের না, জাস্ট একটা প্রেজেন্টেশনের জন্য আমি এটা ইউজ করতেছি, ঠিক আছে, আপনাদেরকে জাস্ট ফাইনাল একটা আউটপুট দেখানোর জন্য। ফাইনাল আউটপুটটা হচ্ছে ফ্যাক্ট, ক্লাসে এটা করতাম, ফাইনাল আউটপুট না দেখে আসলে বিষয়টা থেকে বের হওয়াটা ভালো লাগে না। আপনি কিরকম ডিজাইন করছেন এটা যে মকআপ না করে দেখেন তাহলে তো খারাপ লাগবে আলটিমেটলি। সো এটা আমি রেখে দিলাম, তারপর হচ্ছে আমি আমার মতো করে মকআপ করতেছি, আমি কাউকে ফলো করতেছি না। একটু গ্যাপ রাখবো নাকি সেম রাখবো? ডি, ওকে, আফটারনুনও চাইলে ইউজ করতে পারি। একটু বাঁকা করে দিলাম, আর একটু রেড, নট সফট লাইট, ভালো লাগবে না। আসি উপরে নিয়ে আসি, এইটাকে মাল্টিপ্লাই করে দিই, খারাপ লাগতেছে, দেখি কিভাবে ভালো লাগে। প্রেজেন্টেশন মকআপ সব কিছু ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনি যেভাবে রাখবেন ওইভাবেই এটাকে ভালো লাগবে। 05, এটাকে আমি উপরে নিয়ে আসছি, ওই শেপের উপরে 10, 25, আই থিঙ্ক 25 এ বেটার। তারপরে আমরা এটা একটু কালার, এই কালারটাকে একটু দেখতে পারি, মাল্টিপ্লাই দিয়ে এটা একটু ডার্ক, মানে এখানে আমাদের ফ্যাক্ট হচ্ছে ডিজাইন, ঠিক আছে, ডিজাইনটা হচ্ছে এখানে ফ্যাক্ট। আমি চাইলে আরেকটু মানে মকআপটা আমি বারবার বলতেছি যে মকআপ আপনার ইচ্ছা, আমাকে ফলো করতে হবে মকআপের জন্য এরকম কোনো কিছু না, আপনি আপনার মতো করে মকআপ মেক করেন, কোনো প্রবলেম নাই। মানে জাস্ট প্রেজেন্টেশন, আপনি বিয়ে বাড়িতে যাবেন, এখন আপনি মানে নিজেকে কিভাবে প্রেজেন্টেশন করবেন, মানে আপনি লুঙ্গি পরে যাবেন বিয়ে বাড়িতে, নাকি শার্ট স্যুট কি পরবেন, নাকি পাঞ্জাবি পরে যাবেন, এটা তো আপনি ভালো জানেন, এটা তো আমার থেকে ভালো কেউ, মানে আপনার থেকে তো আর এটা ভালো কেউ বুঝবে না বিয়ে বাড়িতে আপনার কিভাবে যাওয়া উচিত, রাইট? তো সেম বিষয়টা আমি এখানে বলবো। আর্টবোর্ড দিয়ে দিলাম, ওকে, শিট ম্যান, এটা কি এলো, এটা সামহাও এটাকে ইস্যু করতেছে, 3 4 5, এবার ঠিক আছে, সিলেকশনটা একটু মিস্টেক ছিল, এটাকে আমি জাস্ট এখান থেকে একটু ইয়েলো কালারটা অ্যাড করে দিই। যদি আমি এটা উপরে আনি, আমি দেখতে যাচ্ছি আসলে কিরকম লাগবে। রিসেন্ট আমি
অনেকে বলে ফ্রি পিকে কাজ মানে ডাউনলোড নাই। হ্যাঁ, ফ্রি পিকে ডাউনলোড নাই, ঠিক আছে, বুঝতে হবে কাদের নাই। রিসার্চ করেন, ডাউনলোড করবে। পিএসডি ফাইলগুলো নিয়ে কাজ করতে পারেন ফ্রি পিকে, এগুলোতে ডাউনলোড আছে। তার আগে একবারও বলছিলাম মনে হয় আমি, কোনো এক ইয়ে থেকে, পোস্টে মনে হয়। শিফট এফ, আই থিঙ্ক নট এ ব্যাড, বাট আমি আরেকটু ট্রাই করি এটাকে। এটা কালার চেঞ্জ করলে মনে হচ্ছে আর একটু ভালো কিছু পেতে পারি, আই এম নট শিওর। কারণ অ্যাপ্লাই করে করে দেখতে হবে, অ্যাপ্লাই করে করে দেখতে হবে। আমি আমার মতো করে মেক করতেছি, সেম যে আমার মতো করে মেক করতে হবে এটা কোনো রুলস না, এটা আসলে কিচ্ছু না। ইউটিউবে আপনার কোনো ভিডিও আছে স্যার? হ্যাঁ, ইউটিউবে আপনি আমার নাম লিখে সার্চ করেন, মোহাম্মদ শুয়েব লিখে সার্চ করলে গুগলে আমার ইউটিউব পাবেন, এখান থেকে আপনি, হ্যাঁ আমার ভিডিও আছে বলতে এখানে খুব কম, মানে বেসিক লেভেলের, আর এই আর কি। ওকে ওকে, এই যে মোটামুটি একটা হয়েছে আই থিঙ্ক, ইউটিউব থাম্বনেল, ভালো একটা ডিজাইন। এটার থাম্বনেল খুব একটা ভালো হয় নাই, আবার ট্রাই করছি, ভালো হয়েছে। যাদের শুনুন, এলাকার অবস্থা উন্নয়নশীল, এলাকার মতন নিজের উন্নয়নের জন্য কোর্স আপডেট জানতে চাইছি, লেগিংস ফিল আপ করতে হবে। আপনার তো কোর্স অনেক আগে কমপ্লিট করা আছে, আমি বলবো আপনি লেগিংস ফিল আপ করার জন্য আসলে ইউটিউব আমার কাছে মনে হয় আপনার জন্য সাজেশন যদি বলেন, আমি বলবো ইউটিউবটা বেস্ট আই থিঙ্ক ফর ইউ, আপনার জন্য ইউটিউব বেস্ট হবে। ইউটিউব থেকে আপনি, তবে একটা গাইডলাইন থাকলে ডেফিনেটলি ভালো, গাইডলাইন তো, আর ইউটিউবে মানে ইউটিউবে যা আছে সবই তো ছন্না ছাড়া। ওকে, কারো কোনো কোয়েশ্চন থাকলে, কোনো কিছু জানার থাকলে আমাকে বলতে পারেন, আমি এটা জাস্ট সেভ করে নিচ্ছি। তারপর এই তো সেভ হয়ে গেছে, এটাকে আমি 200% দিয়ে দিই, আমি রেজুলেশনের জন্য দিচ্ছি 200%, সেটাকে আমি 2 দিয়ে সেভ করে নিলাম। ওকে, কারো কোনো কোয়েশ্চন থাকলে বলতে পারেন, বা কোনো কিছু জানার থাকলে। ইউটিউব থাম্বনেল, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের ডিজাইন। এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন, মানে আমরা কেউ একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন সবকিছু নিজে মেক করতে পারি, কারো কোনো কিছু কপি না দেখে না। ডিসকাউন্টেড প্রাইসে সাবস্ক্রাইব নাও, এখানে আমরা ফোন নাম্বার চাইলে দিতে পারতাম আমরা, কারণ ডিসকাউন্টেড প্রাইসেস দেখে। আর থাম্বনেলে থাকবে তো, এটা কোনো ফেক না, থাম্বনেল এটা ভিজিবিলিটি তেমন ক্লিয়ার থাকবে না। যাদের সামনে মূল সমস্যা, এখন যে জবে আছি অনেকেই আমার বয়স সমান এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছে, আপনার এদের সামনে, এটা কোনো আসলে ফ্যাক্ট না স্যার, আপনি পরিশ্রম করতে পারেন তাইলে এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। ঢাকায় আসার পর আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, মানে ওই এক্সপিরিয়েন্স অনেক প্রতিষ্ঠানের থেকে বড় কিছু, আমি বলবো, মানে প্রতিষ্ঠান ইয়ে করার মতো আর কি একটা এক্সপিরিয়েন্স হয়েছে। যাই হোক, এটা ফ্যাক্ট না, নিজেকে আপডেট করতে পারলে বেটার কিছু পোস্ট করা পসিবল। এই হচ্ছে আজকের আমাদের ডিজাইন, ঠিক আছে। এইরকম চাইলে আমরা মানে ডিজাইন করতে পারি খুব ভালোভাবে, বা এই যে এখন ডিজাইনের কিন্তু মিনিংটা থাকতে হবে, ঠিক আছে। সে হেডফোন শুনতেছে, প্রিমিয়াম হেডফোন দিয়ে শুনতেছে, ডিসকাউন্টেড প্রাইস, ওকে, এটা রিলেটেড সাবস্ক্রাইব নাম্বার, বাটন সামথিং, তারপর এখানে পিছনে একটা ওয়ালের মতো কিছু আছে, ব্রিক, তারপর এখানে একটা হেডফোনের ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এখানে আমরা কিছু রিঙ্কেল, মানে যে সাউন্ড, মানে বিট শুনতেছে লাইক কিছু, এই তো আহামরি কিছু আছে ডিজাইনে। সো ডিজাইন ইজ নাথিং, আমি বারবার যেটা বলি যে ডিজাইন আসলে কিচ্ছু না, জাস্ট ডিজাইন হচ্ছে আমরা মানে যেটা থিঙ্কিং করতেছি, আমরা যেটা আমাদের মনের যে ভাব আছে, বাসাটা আছে, ওইটাকে আমরা জাস্ট ফুটায় তুলতেছি, দ্যাটস ইট, এটাই হচ্ছে ডিজাইন। স্যার ডিজাইনকে নিজের, এই যে অন্ধকার আছে তার পিছন থেকে হয়তো আমরা একটা লাইট দিতে পারি, বা কালার ডাস্টটা দিয়ে দেখি আর একটু লাইটটা আসবে। এই লাইটটাকে দেখেন কতভাবে মেক করা যেতে পারে বা ইমপ্লিমেন্ট করা যেতে পারে। আমরা তো এই কালার স্লটটা চেঞ্জ করে ফেলছি, নইলে আর একটু ভালো কিছু করা যেত। তিনটা লাইট আপনি তার পিছনে দিয়ে দেখেন,
লাইট নিয়ে প্রচুর কাজ করতে হবে, তাহলে মানে ইমপ্রুভ হবে। যেখানে দেখবেন কম্পিটিশন বেশি ওইখানে একটু লড়াই করা ট্রাই করবেন, এটা হচ্ছে আমার পরামর্শ। তাহলে এখান থেকে শিখতে পারবেন বেশি কিছু, এটা হচ্ছে কথা। ওকে স্যার, এই হচ্ছে আজকে আমাদের ডিজাইন, আমরা কিভাবে ভালো একটা ডিজাইন করতে পারি। ঠিক আছে, এই ছিলাম, এটা আমি ফ্রি পিকের জন্য রেডি করে আজকেই আমি এটা সাবমিশন দেব, সাথে আপনাদেরও দেখা দিলাম কীভাবে একটা লাইভ বা কোয়ালিটিফুল ডিজাইন করতে পারেন খুব সহজে, বা কোন কোন কনসেপ্ট নিয়ে কাজ করা উচিত আসলে। ঠিক আছে, কোন কোন কনসেপ্ট নিয়ে মানে কাজ করলে আপনাদের কাজগুলো একটু বেটার হবে, এই বিষয়গুলোই মূলত আজকের ক্লাসের আমার মূল উদ্দেশ্য ছিল। কারো কোনো কোয়েশ্চন কোনো কিছু থাকলে বলতে পারেন ফাইনালি, নয়তো আমি লাইভটা এখনই অফ করে দেবো। এটাকে আমি আরেকটু রেডিয়ে নিয়ে যাই, রেড 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 রেড। ওকে, কারো কোনো কোয়েশ্চন থাকলে বলতে পারেন স্যার, নয়তো আজকে আমাদের এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে, আর দোয়া করবেন যেন এরকম ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ঠিক আছে, ওকে, ঈদ মুবারক সবাইকে। আর সিলেটের জন্য দোয়া রইল, সিলেটের জন্য আল্লাহ তালা দ্রুত মানে এই বন্যার অবসান থেকে রক্ষা করুন সিলেটবাসীকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।